প্রথম কথা হচ্ছে ধর্ম কথাটা আমরা যখন ব্যবহার করি বা ধর্মের সঙ্গে ধর্ম এই শব্দটার সঙ্গে যখন আমরা পরিচিত হই তখন স্বাভাবিকভাবেই কিন্তু ধর্মের মধ্যে কোনো গোলমাল আছে এরকমটা আমাদের মনে হয় না। ধরুন আমরা যখন কাউকে আমরা যখন বলি ধর্ম মানে ধার্মিক ধর্মভীরু তখন কি মনে হয়? মনে হয় যে দুটো জিনিস, একটা হচ্ছে এটা একান্তই একটা ব্যক্তিগত পরিসরের ব্যাপার। আপনি ধর্মবিশ্বাসী, আমি ধর্মবিশ্বাসী হয়তো নই, এটা আপনার ব্যাপার। আপনি বাড়িতে বসে আপনি পুজো আর্চা করুন, আপনি বাড়িতে বসে ধরুন আপনি নামাজ করুন, আপনি যা ইচ্ছে করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত পরিসরের ব্যাপার। এর মধ্যে কোনো সমস্যা বা গোলমালের কোনো কারণ নেই। এটা হচ্ছে একটা কথা যে প্রথমেই যেটা মনে হয় যে এর মধ্যে কোনো অশান্তি গন্ডগোলের কোনো কারণ নেই। কিন্তু দ্বিতীয় কথাটা হচ্ছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু আজকে কোনো যেন হঠাৎ চতুর্দিকে গোটা পৃথিবীব্যাপী ধর্মের নামে একটা ভয়ঙ্কর রকমের হিংসার বাতাবরণ তৈরি হয়েছে, ব্যাপারটা কিন্তু এখন নয়। ধর্ম নিয়ে মানে এরকম একটা হিংসা, ধর্ম নিয়ে ধরুন মানে রক্তক্ষয়ী যুদ্ধ, এসব মানব সভ্যতার ইতিহাসে বহুকাল ধরে হয়ে আসছে, সুতরাং এটা নতুন কিছু ব্যাপার না। এটা আমরা বলতে পারেন যে এটা হয়তো বিংশ শতাব্দীতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেল, তারপরের যে আরো প্রায় 50 বছর সেখানে এইরকম ধর্মের নামে হানাহানি ইত্যাদি এসব আমরা দেখিনি। এটা একবিংশ শতাব্দীর যত এগোচ্ছে তত যেন এই একটা অদ্ভুত একটা বৈশিষ্ট্য একবিংশ শতাব্দীর চোখে পড়ছে, যেটা আমরা হয়তো গত শতকে বা আমরা সেভাবে চোখে পড়ে, সেই জন্যই আমাদের কাছে এটা খুব নতুন বলে মনে হচ্ছে। ব্যাপারটা কিন্তু আদৌ নতুন নয়, এটা ইতিহাসের অনেক মানে পুরনো ব্যাপার। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে ধর্মের নামে এত অধর্ম হচ্ছে, তা এই মানে ব্যাখ্যা কি? এখন এর ব্যাখ্যাটাতে আমি একটু পরে আসছি। আমি খুব সম্প্রতি মানে দু একদিন আগের ব্যাপারটা ঘটেছে, আপনাদের অনেকেই এটা লক্ষ্য করেছেন। একজনের একটা উক্তি আপনাদের সামনে আমি রাখছি, আর আরেকটা উক্তি সেটা বহুকালের পুরনো একটা বাংলা ছবি, আপনারা হয়তো দেখে থাকবেন, দাদা ঠাকুর। তো সেই দাদা ঠাকুর ছবিতে অনেক মানে দাদা ঠাকুরের অনেক সুন্দর সুন্দর সব ছড়ার তো আছে। তো তার ভেতরে একটা লাইন যখন আমি ছোটবেলায় ছবিটা দেখেছিলাম আমার মনে আছে, এরকম একটা কথা আছে যে কলকাতার ধর্মতলাতেই যত রকম অধর্ম হয়। এই কথাটা দাদা ঠাকুর ছবির মধ্যে আপনারা যে ছবিটা দেখেন মাঝে মাঝে দেখানো হয়, আপনারা খেয়াল করবেন যে ধর্মতলাতেই যত অধর্মের ব্যাপার ঘটে থাকে। কথাটা তো সত্যিও। আর এই দিন দুয়েক আগে আপনারা দেখেছেন যে অত্যন্ত বিশিষ্ট সমাজসেবী স্বামী অগ্নিবেশ প্রয়াত হয়েছেন। তা ওর একটা সাক্ষাৎকার একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়েছে গতকাল। তো সেই সাক্ষাৎকারের মধ্যে তিনি একটা কথা বলেছেন। তিনি তো নিজে জানেন যে দেখে তাকে মানে তার তার কিন্তু তিনি কিন্তু একেবারেই যাকে বলে মানে ধর্ম বিরোধী একেবারেই ছিলেন না। তিনি তার যথেষ্ট ধর্মের প্রতি তার অনুরাগ ছিল, কিন্তু তিনি একটা কথা বলেছেন এই সাক্ষাৎকারের মধ্যে। সেই কথাটা হচ্ছে যে ধর্ম গোটা পৃথিবী জুড়ে একটা মহামারীর আকার ধারণ করেছে এবং এই মুহূর্তে প্রয়োজন যে ধর্মকে বিনাশ করা। এই কথাটা স্বামী অগ্নিবেশ বলছে। তাহলে গোলমালটা কোথায়? এই গোলমালটা কোথায় বোঝার জন্যই কিন্তু আমি এটাকে বোঝার জন্য মানে আমি আমার মতো করে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু বোঝার চেষ্টা করেছি এটাই আপনাদের সামনে আমি রাখবো। আপনাদের সঙ্গে খানিকটা আমি ভাগ করে নিতে চাই আমার ভাবনাটাকে। এখন স্বাভাবিকভাবে এই এই ব্যাপারে সহমত হওয়া একটু মুশকিল। তা আমি আমার মতো করে আপনাদের সামনে যেটুকু যা ভেবেছি আমি বলবো। তা
এই যে আমি এই যে কথাটা বলেছি, আমি আমি প্রাত্যহিক জীবনে কথাটা ওই জন্য ব্যবহার করেছি। আমি কিন্তু ধর্ম নিয়ে কোনো একটা তাত্ত্বিক গুরুগম্ভীর আলোচনার ভেতরে আমি একেবারেই ঢুকবো না। এখন এটা তো ঠিকই যে আমাদের সাধারণভাবে আমাদের মানুষের জীবনে, আমি ধরো আমাদের নিজেদের দেশের কথাই ভাবি, ধর্মকে বাদ দিয়ে আমাদের দৈনন্দিন জীবনচর্চা প্রায় অসম্ভব। আমরা যে খুব সচেতনভাবে ভীষণ মানে আমরা একেবারে ধর্মানুরাগী তা নয়, কিন্তু আমাদের ধর্মীয় অনুশাসন আমাদের জীবনকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। আমরা হয়তো সেটা সম্পর্কে খুব সচেতন থাকি না। যেমন ধরুন আপনি, যখন আমরা একটা কথা বলি যে কোনো শুভ কাজ যদি করতে হয়, সেটা ধরুন একটা অন্নপ্রাশন হতে পারে, একটা বিবাহ হতে পারে, তারপরে যে কোনো একটা ধরুন মানে অনুষ্ঠান, পুজো পার্বণ তো ছেড়েই দিলাম। তো এই সমস্ত করতে গেলে আমাদের কিন্তু সব সময় মনে হয় যে একটা ভালো দিন দেখি, একটা শুভ দিন দেখি। এটা এটা একটা স্বাভাবিক ব্যাপার, মানে লোকে এটা ভাবে। তখনই পঞ্জিকার খোঁজ পড়ে, তারপরে কে আসবেন, পৌরোহিত্য করবেন, এই সব নানা রকম ব্যাপার চলে আসে। ফলে আর এইগুলো তো লেগেই আছে আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে, এই সমস্ত অনুষ্ঠান এটা ওটা লেগেই আছে। সুতরাং ধর্ম ব্যাপারটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে জড়িয়ে থাকার ব্যাপারটা ধর্মে, এর ব্যাখ্যাটা কি? এইটা কিন্তু আমরা সবসময় একটা হয়তো ভালো করে ভেবে দেখি না। আমি এখানে আপনাদের কাছে তিনটে ভাবে বলবো, যে তিন রকম ভাবে এই ধর্মের উপস্থিতি আমাদের দৈনন্দিন জীবনে আছে। প্রথম যে কারণটা বলবো এই উপস্থিতি, প্রবল উপস্থিতি ধর্মে, সেটার ব্যাখ্যাটা হচ্ছে কিন্তু এই রকমের। সেটা হচ্ছে মানুষের জীবনের বিজ্ঞানে যতই অগ্রগতি হয়ে থাকুক, যাই থাকুক, চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে যতই নতুন নতুন ধরুন আমাদের ওষুধ বেরিয়ে থাকুক, শল্য চিকিৎসার ক্ষেত্রে নতুন নতুন যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, যতই যাই হয়ে থাকুক, বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে, সব সত্ত্বেও মানুষের জীবনের একটা ভয়ানক রকমের অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা রয়েছে আমাদের দৈনন্দিন জীবন। এবং এটা বিশেষ করে হচ্ছে যত মানুষের আস্তে আস্তে বয়স হচ্ছে, পারিপার্শ্বিকের কারণে হোক, বয়সজনিত কারণে হোক, নানা কারণে মানুষ কিন্তু সারাক্ষণ এই একটা নিরাপত্তাহীনতা এবং একটা অনিশ্চয়তায় ভুগছে, এবং যার ফলে মানুষের মধ্যে একটা বিপন্নতা বোধ কাজ করছে। কিন্তু এই বিপন্নতা, নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা থেকে মুক্তিটা কোথায়? সত্যি কিন্তু আমরা তার উত্তরটা জানি না। একজন মানুষের বাড়িতে, আমাদের তো প্রত্যেকেরই, আপনারা রয়েছেন, আমাদের সবারই কম বেশি এই অভিজ্ঞতাটা আছে, যে আপনার বাড়িতে একজন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আপনি বুঝতে পারছেন যে আপনার কিছু করার নেই। তখন আপনি কি করেন? তখন কিন্তু মানুষ ওই নানান রকম ধরুন অন্য কিছুর একটা তখন আশ্রয় নেয়। সেইটাই কিন্তু, সেইখান থেকে কিন্তু ধর্মের ব্যাপারটা আসে। তখন হয়তো এই যে তখন মনে হয় যে আমি একটা ধর্মীয় কিছুর একটা যদি আমি আশ্রয় নিই, সেটা সেটা ধর্মীয় একটা অনুশাসন হতে পারে, আপনি ধরুন নানা রকম হতে পারে, নানাভাবে সেটা হতে পারে। যে অর্থাৎ কিনা ওই ধর্ম মানে হচ্ছে আমি সেখানে ঈশ্বর ভক্তি চলে আসে, অর্থাৎ যে বিষয়টা, যে যাকে আমি কখনো চোখে দেখিনি, যাকে আমি স্পর্শ করিনি, মানুষ এটা তখন কল্পনা করে নেয় যে ওইটাই হচ্ছে আমার আশ্রয়। অর্থাৎ এর মধ্যে একটা কল্পনার ব্যাপার আছে, একটা ইমাজিনেশনের ব্যাপার আছে। অর্থাৎ যেটা আমি ধরুন চাইছিলাম যে মানুষটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, বা তিনি যাতে নাকি মারা না যান, শুধু শুধু এটা আমি অসুস্থতার কারণে বলছি, অন্য নানা, আমার এমন একটা বিপর্যয় হয়ে গেছে, আমি মনে হচ্ছে যে এই বিপর্যয় কি আমার সত্যি, এটাই কি আমার অবধারিত ছিল?
এটা কি ঠেকানো যেত না? তখনই কিন্তু মানুষ এগুলো ভাবতে শুরু করে, যেন কেন এটা হলো, এর জন্য কে দায়ী। সত্যি আমি আমি জানি না কেন এটা এটা একটা হয়তো পিওর অ্যান্ড সিম্পল একটা অ্যাক্সিডেন্ট, এটা ঘটে গেছে, একটা হয়তো আমার কোনো ভুল বা হোয়াট এভার বি দ্য রিজন, একটা কিছু ঘটে গেছে। এখন এই অর্থাৎ কিনা যেগুলোর পেছনে আপনি কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না, কোনো যুক্তি, বুদ্ধি, এগুলো দিয়ে যার কোনো ব্যাখ্যা করা যাচ্ছে না, কিন্তু আপনি মনে করছেন যে এই অনিশ্চয়তা থেকে, এই নিরাপত্তাহীনতা থেকে আপনার একটা মুক্তির দরকার। অর্থাৎ আপনি একটা জিনিস চাইছেন, কিন্তু বাস্তবে সেটা ঘটছে না, আপনি চান এটা হোক। এই যে দুয়ের যে দ্বন্দ্ব, এই যে কন্ট্রাডিকশন, এটাকে যদি আপনার দ্বন্দ্ব নিরসন করতে হয়, তখনই কিন্তু আপনি একটা আশ্রয় খোঁজেন, এবং সেই আশ্রয়টা আপনি কিন্তু একটা কল্পনা, একটা ইমাজিনেশন। আপনাকে তখন একটা ভাবতে হয় যে এর আশ্রয়টা দিলে হয়তো এর একটা কিছু সুরা হয়। এটা হচ্ছে প্রথম একটা ব্যাখ্যা, যে মানুষ কেন ধর্মকে আঁকড়ে ধরে প্রাত্যহিক জীবনে। এটা একটা। দ্বিতীয় একটা ব্যাপার, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছে আমরা যখনই কোনো, মানে আমি আমি যদি বলি একটা ভালো কিছু আমরা কিছু করার কথা আমরা ভাবি, অর্থাৎ কিনা কতগুলো সুগুণ সম্পন্ন মূল্যবোধ, কতগুলো ভ্যালুস, এই মূল্যবোধগুলো আমরা মনে করি যে আমাদের জীবনে খুব প্রয়োজন, আমাদের জীবনকে গড়ে দেয়, ভালো, শুভ, যেখানে নাকি এই কতগুলো ঔচিত্যের প্রশ্ন আছে। জীবনে আমাদের অনেক খারাপ খারাপ জিনিসের সম্মুখীন হতে হয়, খারাপ খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আমাকে কেউ ঠকিয়ে দিল, বা আমি অন্য কোনোভাবে আমি বঞ্চিত হলাম, একটা কোনো অন্যায় আমাকে হয়তো মেনে নিতে হচ্ছে। তো তখনই কিন্তু মনে হয় যে না, আমি খুব সচেতন, না এগুলো হওয়া তো ঠিক নয়। তাহলে এই যে ঠিক নয়, অর্থাৎ যেগুলো কু তার বিপরীতে সু, যেটা অশুভ তার বিরুদ্ধে শুভ, এই যে ভাবনাগুলো, এগুলো কিন্তু আসলে কতগুলো নৈতিকতার ভাবনা। এই নৈতিকতার ভাবনার সঙ্গে কিন্তু ধর্ম ব্যাপারটা মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই যে অর্থাৎ কিনা কতগুলো মূল্যবোধ, যেগুলো আমি মনে করি যে এগুলো পৃথিবীতে যদি এই কু ব্যাপারটা না থাকতো, তাহলে তো পৃথিবীটা অন্যরকম হয়ে যেত। এখানেও কিন্তু ওই ব্যাপারটা আসছে, যে বাস্তবে খারাপ জিনিসগুলোর উপস্থিতি এত বেশি, যে এক এক সময় দুর্বিষহ হয়ে হয়ে ওঠে আমাদের সামনে। চতুর্দিকে আমরা যেগুলো যা দেখি, ধরুন বিশেষ করে আমাদের বর্তমানে বৈদ্যুতিন মাধ্যমের কল্যাণে আমরা টিভির পর্দায় যা দেখি, খবরের কাগজ খুললে যা দেখি, তা বেশিটাই তো হচ্ছে খারাপ। এগুলোকে যদি আমরা নিজেদের মনকে প্রশ্ন করি, এগুলোকে কি সত্যি আমরা অনুমোদন করি, এগুলোকে কি সত্যি আমরা মান্যতা দিই? আমরা তো দিই না। আমরা যদি নিজেদের মধ্যে আলোচনা করি, বলবো আমরা এগুলো কি অসহ্য সব জিনিস দেখা, তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটা অত্যন্ত খারাপ পৃথিবীতে আমরা রয়েছি। চতুর্দিকে কতগুলো খারাপ খারাপ ঘটনা ঘটছে অজস্র, প্রতিদিন, মানে একটা প্রায় মানে স্রোতের মতো চলছে, মানে কুকথা, মানে কি বলবো, মানে কুরুচি, এর মানে আধিক্যটা এত বেশি যে সবসময় মনে হয় যে তার উল্টোটা তো আমরা জানি, উল্টোগুলো কি হওয়া উচিত, কিন্তু সেটা তো ঘটছে না। তাহলে সেটা আমরা কোত্থেকে পাবো? বর্তমান যা পরিবেশ পরিস্থিতি, তার মধ্যে এর থেকে যারা এগুলো করে বেড়াচ্ছেন তাদের কাছ থেকে আমরা এর কোনো উত্তর পাবো। তাহলে আমাদের কিন্তু ওইটের শরণাপন্ন, এগুলোর মানে উল্টোটার যদি আমার খুঁজে বার করতে হয়, তার সূত্রটা কিন্তু রয়ে গেছে ওই, তখনই মনে হয় যে ধর্মগ্রন্থ,
ধরুন আমাদের ধর্মের অনুশীলন, এই ব্যাপারগুলো খুব সেখানে প্রয়োজন। অর্থাৎ একটা নৈতিকতা প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হচ্ছে কিন্তু ধর্ম। আমরা নৈতিকতার মানদণ্ড হিসেবে আমরা কিন্তু তখন ধর্মকে আঁকড়ে ধরি। তাহলে প্রথমটা হচ্ছে নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, অনির্দিষ্টতা, বিপন্নতা বোধ, এর থেকে ধর্মটা আমাদের জীবনে জড়িয়ে গেছে। আরেকটা হচ্ছে, যেটা এখনই বললাম, সেটা হচ্ছে নৈতিকতার মানদণ্ডটার জন্য আমরা কিন্তু ধর্মের আশ্রয় খুঁজি। কারণ নৈতিকতাটাকে তো আমাদের জীবনে, এটাকে তো আমরা বাদ দিতে পারি। নৈতিকতা যদি আমাদের জীবনে না থাকে, নৈতিকতা কোনটা অনৈতিক কোনটা নৈতিক, এই তফাৎটাই যদি আমাদের জীবন থেকে বেরিয়ে যায়, তাহলে আমরা মানুষ আমরা থাকি না। তাহলে মানুষের সঙ্গে পশুর আর কোনো তফাৎ থাকে না। সেজন্য এই নৈতিকতার মানে উপস্থিতিটা, মানে নৈতিকতার এই যে ভাব, এর উপস্থিতিটা আমাদের জীবনে প্রচন্ডভাবে প্রয়োজন মানুষ হিসেবে। তার জন্য আমরা তখন ধর্মের আশ্রয় খুঁজি দৈনন্দিন জীবনে। তৃতীয় যে কারণ, আমি তিনটে কথা বলতে চেয়েছিলাম, তৃতীয় যে ব্যাখ্যাটা দৈনন্দিন জীবন ধর্ম, এটা আমরা প্রায় ভাবি না, সেটা কিন্তু আরো অনেক সূক্ষ্ম, আরো অনেক গভীর। সেটা হচ্ছে ধর্মের সঙ্গে একটা নান্দনিক অনুভূতির একটা গভীর সম্পর্ক আছে। এইটা আমরা সবসময় হয়তো বোঝার চেষ্টা করি না। এটা যে সব সময় সবার জীবনে প্রবলভাবে উপস্থিত তা নয়, কিন্তু এটা সাধারণভাবে, ধরুন যে কোনো একজন স্পর্শকাতর মানুষ, যে কোনো একজন মানুষ যিনি সুরুচি সম্পন্ন মানুষ, তার কাছে কিন্তু এটার একটা খুব বড় রকমের প্রয়োজন দেখা দেয়। আমি এখানে একটাই শুধু উদাহরণ দেওয়ার চেষ্টা করব, অনেক এর মানে উদাহরণ দেওয়া যায়, আমি একটা ছোট্ট উদাহরণ দেব। সেটা হচ্ছে সঙ্গীত। বিশেষ করে আমাদের দেশে, ধরুন আমাদের দেশে সঙ্গীতের ক্ষেত্রে যারা বড় বড় ধরুন সঙ্গীতকার, তাদের যদি জীবন আমরা দেখি, সেখানে দেখব তাকে আমরা জানি কিন্তু সঙ্গীতজ্ঞ হিসেবে, কিন্তু তিনি যে সঙ্গীতের মধ্যে লিপ্ত আছেন, সেই সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে একটা ধর্ম ভাবনা, সেই ধর্ম ভাবনা মানে কিন্তু এইরকম কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম, তিনি হয়তো মন্দিরে যান, মসজিদে যান, সেটা কিন্তু বড় কথা নয়। তিনি সেই সঙ্গীতের মাধ্যমে তিনি ওই যে বললাম, ওই ঈশ্বরের সঙ্গে তিনি একটা যেন সংযোগ সাধন করছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই পর্বের আলোচনাটা শেষ করব। এটা আপনারা যদি আগ্রহী থাকেন দেখতে পারেন, ইউটিউবে অনেক সব তো আছে, তার ভেতরে ভারতীয় হিন্দুস্তানি মার্গসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ কলাকার উস্তাদ বড়ে গোলাম আলী খান, তার একটা রেকর্ডিং আছে, তার অনেক রেকর্ডিংই পাওয়া যায়। আমার সময়টা মনে নেই, হয় 50-এর দশকের শেষ বা হয়তো 60-এর দশক হবে, আমার ঠিক মানে অনেক পুরনো রেকর্ডিং। তো সেই রেকর্ডিংটা কলকাতায় জ্ঞানপ্রকাশ ঘোষের বাড়িতে ডিকসন লেনের এই রেকর্ডিংটা হয়েছে। ছায়ানট রাগে তিনি খেয়াল গাইবেন। এবারে শুনুন তিনি কি বলছেন। তিনি বলছেন যে বহুত ডর লাগতা হয়। কেন তার ডর লাগছে, কেন তার ভয় লাগছে? তিনি বলছেন যে আমি এই যে ছায়ানট গাইবো আপনাদের সামনে, मैं तो पुजारी हूं, আমি তো রাগের পূজারি। তা আমি এই পুজোটা ঠিক মতো করতে পারবো তো রাগকে? এটাকে আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন? এটা আশ্চর্য নান্দনিক অনুভূতি। মানে এখানে তিনি তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান, তিনি
নিশ্চয়ই নামাজ পড়তেন, সবই করতেন, কিন্তু এখানে তিনি যে নিজেকে যুক্ত করছেন যার সঙ্গে, অর্থাৎ এই রাগটা পরিবেশন করতে যাচ্ছেন যেন ঈশ্বরের উদ্দেশ্যে তিনি পুজো দিচ্ছেন। পুজো দিতে গিয়ে তার মনে হচ্ছে যে আমি পুজোটা কি ঠিক, আমি কি রাগটাকে ঠিক মতো আমি সুবিচার করতে পারবো, তাহলে যেন পুজোটা নষ্ট হয়ে যায়। ওর মতো শিল্পী এই কথা বলছে, মানে নান্দনিক অনুভূতিটা কোন পর্যায়ে গেলে ওর মতো শিল্পী এই কথাটা বলতে পারে। মানে কি আশ্চর্য হিউমিলিটি এবং কি গভীর নান্দনিক বোধ থেকে এই কথাটা তার বেরোচ্ছে। এর মধ্যে কিন্তু একেবারে ধর্ম জড়িয়ে আছে এর সঙ্গে, কিন্তু সেই ধর্মের সঙ্গে আমাদের যে সাধারণভাবে আমরা ধর্ম বলতে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। মানে অর্থাৎ কিনা এইটা কিন্তু ধর্ম এখানে একটা নান্দনিক অনুভূতি, একেবারে আমরা যাকে ইংরেজিতে বলে একটা এসেনশিয়ালি একটা সাবজেক্টিভিস্ট, একটা ইনারমোস্ট ফিলিং থেকে এটা বেরোচ্ছে, একটা এস্থেটিক আন্ডারস্ট্যান্ডিং। তা এইভাবে কিন্তু ধর্মকে দেখা যেতে পারে। প্রাত্যহিক জীবনে ধর্মের এই ভাবে যদি আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতেই পাচ্ছেন যে ধর্মের উপস্থিতিটা আমাদের প্রাত্যহিক জীবনে কতটা প্রবল এবং কি বিচিত্রভাবে এটা উপস্থিত হয় আমাদের জীবনে, যেটাকে আমরা সচেতনভাবে হয়তো সচেতন নই ব্যাপারগুলো সম্পর্কে, কিন্তু এটা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আমি এর পরের যে অংশটাতে আসছি সেটা হচ্ছে যে এ তো বোঝা গেল, কিন্তু এইবার আমি দ্বিতীয় পর্যায়ে আসছি আমার আলোচনাটা। সেটা হচ্ছে যে এই যে ধর্ম আমাদের প্রাত্যহিক জীবনের, এটা তো ঠিকই মনেই হতে পারে, যেটা আজকের অনুষ্ঠানের শুরুতে এই বিষয়টা নিয়ে বলতে গিয়ে যিনি প্রথম ভূমিকাটা করলেন সঠিকভাবেই বলেছেন, ধর্ম তো সত্যি আমাদের ব্যক্তিগত একটা পরিসরের ব্যাপার। কিন্তু সত্যি কি ধর্মটা, আমি যদি বলি যে এটা ব্যক্তিগত পরিসরের ব্যাপার, তাহলে তো এই প্রশ্নটা উঠে যে ব্যক্তিগত পরিসর যদি হয় তাহলে তার উপরে নিয়ন্ত্রণটা কার? আমার, এটা আমার ব্যক্তিগত পরিসরের ব্যাপার। তো আমি তো তার উপরে, আমি তো নিয়ন্ত্রণ কর্তা। তা আমি এটাকে যেভাবে চালাবো, আমি আমার ধর্মাচরণ আমার কিভাবে করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তো অন্য কারো কোনো কথা বলারও জায়গা নেই, আর অন্যের কথাকে আমাদের একটা ভীষণ গুরুত্ব দেওয়ার প্রয়োজন, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তো এখানেই প্রশ্ন, সত্যি কি আমার ব্যক্তিগত পরিসরে ধর্মের যে উপস্থিতির কথা আমরা বলি, তার উপর কি সত্যি আমাদের একটু নিয়ন্ত্রণ আছে না নেই? আমরা কি সত্যি সত্যি মানে নিয়ন্ত্রণ কর্তা, আমরা কি নিয়ন্ত্রক? এই জায়গাটাতেই আমার মনে হয় একটু আমাদের ভেবে দেখার বোধহয় সময় হয়েছে। আমি এখানে কয়েকটা জিনিস আপনাদের কাছে আমি একটু রাখবার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে দেখুন, এই যে ব্যক্তিগত আমাদের জীবনের এই যে একটু একেবারে গোড়াতেই যে কথাটা বলছিলাম, যে আমাদের ব্যক্তিগত জীবনে ধর্ম আমাদের যেভাবে নিয়ন্ত্রণ করে নানা রকম ভাবে, একটা শুভ দিন দেখা, শুভ কাজ করতে গেলে ধর্মীয় খানিকটা নিয়ম কানুন রীতিনীতি, সেটা শ্রাদ্ধানুষ্ঠান হতে পারে, সেটা ধরুন বিবাহ অনুষ্ঠান হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এই সমস্ত ব্যাপারে এই যে আমরা কি করি বলুন তো, খেয়াল করে দেখুন, আমরা কিন্তু অন্যের শরণাপন্ন হচ্ছি। অন্যের শরণাপন্ন হচ্ছে কিভাবে? মোটামুটি লক্ষ্য করে দেখুন, তিনটে জিনিস তার প্রবল উপস্থিতি আমাদের এই তথাকথিত প্রাত্যহিক জীবনে ধর্মের যে উপস্থিতি তাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে, এবং আমরা সমস্ত সময়
তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, আমরা তার শরণাপন্ন হচ্ছি। তাকে বাদ দিয়ে আমরা কিন্তু কিচ্ছু করতে পারি না। যতই আমরা বলি যে এটা আমার প্রাইভেট ডোমেইন বা আমার একটা ব্যক্তিগত পরিসরের ব্যাপার, যেন মনে হবে এই কথাগুলো শুনলে আমরাই তো, আমি কি করব না করবো সব তো বাবা আমার নিজের হাতের। আদৌ তা নয়। এই তিনটে জিনিস কি কি? একটা হচ্ছে ধর্মগ্রন্থ, একটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, এবং আরেকটা হচ্ছে ধর্মগুরু। এই তিনটে জিনিস এটাই কিন্তু ঠিক করে দিচ্ছে যে আমার ব্যক্তিগত দৈনন্দিন জীবনে ধর্মের যে উপস্থিতি সেটা ঠিক তার চেহারাটা কেমন হবে। সে আমি হিন্দু হই, আমি মুসলমান হই, আমি খ্রিস্টান হই, আমি জৈন হই, আমি শিখ হই, প্রত্যেকের কিন্তু কতগুলো ধর্মগ্রন্থ আছে। এই ধর্মগ্রন্থকে বাদ দিয়ে আমরা কিন্তু প্রাত্যহিক জীবনে ধর্ম কথা আমরা ভাবতে পারি। সেই ধর্মগ্রন্থ যে আমি নেসেসারিলি পাঠ করেছি তা একেবারেই না। আমি কিছু কিছু নাম শুনেছি। আমি নাম শুনেছি গীতা, আমি নাম শুনেছি বাইবেল, আমি নাম শুনেছি কোরআন, আমি নাম শুনেছি গ্রন্থ সাহেব, আমি সব নাম শুনেছি। আমার এসব পড়ে দেখার কোনো প্রয়োজন নেই, আমার সময়ও নেই, আমার ক্ষমতাও নেই। কিন্তু কিন্তু এগুলো বাদ দিয়ে আমি আমার ধর্মের কথা আমি ভাবতে পারি। এগুলো হচ্ছে অত্যন্ত পবিত্র জিনিস, আমার ধর্মের একেবারে অনুষঙ্গ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই ধর্মগ্রন্থগুলো, এগুলোকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, যারা ব্যাখ্যাকার তারা যেভাবে ব্যাখ্যা করেছে, এবং এই নিয়েও নানা মুনি নানা রকম মত আছে, সেগুলোই হচ্ছে আমার কাছে অথেন্টিক, প্রামাণ্য। এখন কে কিভাবে ব্যাখ্যা করেছেন না করেছেন আমি এসব বুঝি না, আমি সাধারণ মানুষ। আমার কাছে ধরুন আমাদের হিন্দুদের মধ্যে ধরুন এই যে বিবাহের যে মন্ত্রপাঠ করা হয়, শ্রাদ্ধের সময় যে মন্ত্রপাঠ করা হয়, একটু যদি খেয়াল করেন দেবে তার ভিতরে সব কিছু আছে। তাতে বেদ আছে, চণ্ডী আছে, উপনিষদ আছে, পুরাণ আছে, নানা রকম নানা কিছু মিলিয়ে টিলিয়ে একটা কিছু করে আপনার সঙ্গে পেশ করা হচ্ছে। এখন এগুলোকে হচ্ছে অর্থাৎ কিনা এগুলোকে যেভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে, এগুলোকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেই যে ব্যাখ্যাকার যারা, এগুলোকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেইগুলোই আমাদের কাছে কিন্তু মানে ধর্ম হিসেবে আমাকে যখন বলা হচ্ছে যে আপনি এই যে আমরা বলছি না যে শুভ কাজ শুভ, সেখানে দেখবেন সেখানে কিন্তু যখনই আপনি কাউকে ডাকছেন বাড়িতে আপনার কোনো অনুষ্ঠানে, তিনি এখানে এসে মন্ত্র পাঠ করছেন। তো পাঠটা করছেন কোত্থেকে? কতগুলো ধর্মগ্রন্থ থেকে। তারা তো তিনি ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা করে দিচ্ছেন। সেই ব্যাখ্যাটা তো তার নিজস্ব ব্যাখ্যা নয়, বিভিন্ন সময় এগুলোকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেই ব্যাখ্যাগুলোকেই আপনার কাছে বলা হচ্ছে এবং আপনি মনে করছেন যে সেটাই হচ্ছে প্রামাণ। এইভাবে কিন্তু আপনার নিজের মনের ভেতরে ধর্মের যে পরিসরটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমি বলছি ধর্মগ্রন্থের ক্ষেত্রে। আর প্রতিষ্ঠান, আপনি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে আপনি ব্যক্তিগত জীবনে আপনার যে ধর্মের যে অনুশীলন বা ধর্মের যে উপস্থিতি সেটাকে সুনিশ্চিত আপনি কি করে করবেন? আপনাকে হয় মন্দির, না হলে মসজিদ, না হলে গির্জা, না হলে গুরুদ্বার, এর কিন্তু আপনার শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, দু চারজন ব্যতিক্রম আছে, আপনি বাড়িতে বসে উপাসনা করছেন সে আলাদা কথা, কিন্তু সাধারণভাবে আমাদের কিন্তু প্রথমেই খোঁজ পড়ে যে একটু মন্দিরে গিয়ে মাথাটা ঠিকিয়ে আসে, মসজিদে গিয়ে নামাজ পড়া। এই যে ব্যাপারগুলো, অর্থাৎ কিনা ধর্মটা কিন্তু আমার সামনে, এই যে ধর্মীয় ভাবনা চিন্তা যাই বলুন না কেন,
এটা যে বাস্তবায়িত হচ্ছে, যে বাস্তব চেহারাটা, সেটা কিন্তু, অর্থাৎ ওই ধর্ম এবং আমি, এই দুটোর মাঝখানে কিন্তু সংযোগ তৈরি করে দিচ্ছে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো। আর তার সঙ্গেই আসছে কিন্তু যেটাকে আমি বলেছি ধর্মগুরু। ধর্মগুরু কথাটাকে আমি একটু অন্যভাবে বলছি, একটু ব্রড সেন্সে বলছি। তাদের আপনি ধরুন মানে নানাভাবেই সেটা হতে পারে। আমি মানে ধর্মগুরু কথাটা হয়তো ঠিক ঠিক মানে সঠিক হলো না। আমি যেটা বলতে চাইছি যে এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করছেন কিন্তু কিছু ব্যক্তি, কিছু মানুষ। এবং সেটা ধরুন মৌলবী হতে পারেন, তিনি ধরুন চার্চের ফাদার হতে পারেন, তিনি মন্দিরের যিনি পুরোহিত তিনি হতে পারেন, এরকম মানে মানে এরা এবারে এই প্রতিষ্ঠানগুলোকে চালাচ্ছেন। আপনি কিন্তু এই মানুষগুলো নিরপেক্ষভাবে এই প্রতিষ্ঠানগুলো চলে না। তো সুতরাং আপনি যখন নাকি আপনার জীবনে এই ধর্ম ভাবনাটাকে আপনি যখন বাস্তবায়িত করার কথা ভাবছেন বা আপনি জড়িয়ে যাচ্ছেন এর সঙ্গে, তখন কিন্তু এই মানুষগুলোর উপস্থিতিকে অস্বীকার করে আপনি কিছু করতে পারবেন। তাহলে এই গোটা ব্যাপারটাকে যদি নাকি এবারে একটু গুছিয়ে তোলা যায়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে খুব অদ্ভুত। সেটা হচ্ছে যে তথাকথিত আমার যে ব্যক্তিগত পরিসর, এই ব্যক্তিগত পরিসরটা আদৌ আমার ব্যক্তিগত পরিসর নয়। এই ব্যক্তিগত পরিসর বা প্রাইভেট ডোমেইনটা, এইটাকে কিন্তু পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক নিয়ন্ত্রণ করছে বাইরের কতকগুলো কি বলবো, উপাদান বলুন, এজেন্সি বলুন, যাই বলুন না কেন, এরা এগুলো তৈরি হয়ে আছে, এইগুলোই আপনাকে নিয়ন্ত্রণ করছে। তার মানে প্রাইভেট ডোমেইনটাকে পাবলিক ডোমেইন কিন্তু কন্ট্রোল করছে। এবং এটা যে মুহূর্তে হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু দুটো ব্যাপার ঘটছে। একটা হচ্ছে মানে খুব পরিষ্কার হয়ে যায় তখন ব্যাপারটা, যে এইবারে আমার দৈনন্দিন জীবনে আমি, এরকম মানুষ খুব কমই আছেন যে আমি মন্দিরে যাই না, আমি মসজিদে যাই না, আমি গির্জায় যাই না, আমি গুরুদ্বারে যাই না, আমি ওই রকম কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম ভাবনায় আমি বিশ্বাসী নই। আমি নিজে বাড়িতে বসে হয়তো উপনিষদ পড়ি, আমি হয়তো কোরআন পড়ি, আমি হয়তো বাইবেল পড়ি। এটা আমার একটা ব্যক্তিগত, ওই যেটা একেবারে গোড়ার দিকে বলেছিলাম, একটা নৈতিক অনুভূতি হতে পারে, একটা নান্দনিক অনুভূতি হতে পারে, তার দ্বারা চালিত হয়ে আমি এইসব জিনিসগুলো আমি পড়ছি। ওই তথাকথিত প্রাতিষ্ঠানিক যে একটা মানে মানে প্রাতিষ্ঠানিকতার যে পরিসর, সেই পরিসর থেকে আমি কিন্তু নিজেকে মুক্ত করছি। কিন্তু এরকম মানুষের সংখ্যা হাতে গোনা। সাধারণভাবে আমাদের দৈনন্দিন জীবন চর্চা যেরকম, সেখানে যে কথাগুলো বললাম তার কিন্তু সেটাকে আমরা উপেক্ষা করতে পারি না। এবং এই যে বলি আমি, এই যে কথাটা বলছিলাম, এর থেকে দুটো জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। প্রথম যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই এই প্রাতিষ্ঠানিকতার যে চেহারাটা যখন ধর্ম নিতে শুরু করে দেয়, তখনই কিন্তু তার সঙ্গে জড়িয়ে যায় কতগুলো স্বার্থ। সেই স্বার্থ বা ইন্টারেস্ট, সেই স্বার্থ অনেক রকম হতে পারে। বাণিজ্যিক স্বার্থ হতে পারে, নানা রকমের অর্থনৈতিক স্বার্থ থাকতে পারে, নানা ধরনের একেবারে ছোট ছোট সামাজিক স্বার্থ হতে পারে। কিন্তু কতগুলো স্বার্থর ব্যাপার এখানে জড়িয়ে যায়। তখনই কতগুলো কিন্তু হিসেব নিকেশ, দেনা পাওনার ব্যাপার চলে আসে। আপনি যখন ওরকম কোনো পুরোহিত বা কারোকে বাড়িতে ডাকছেন, তাকে আপনার একটা দক্ষিণা দিতে হবে।
সেই দক্ষিণাটা কিভাবে ঠিক করা হবে? আমাদের এই যে হিন্দু, আমি তো অন্য ধর্মের ব্যাপারে খুব একটা কিছু জানি না, আমাদের হিন্দুদের মধ্যে আপনারা সবাই জানেন, যখন কারো মৃত্যুর পরে শ্রাদ্ধানুষ্ঠান হয়, তো শ্রাদ্ধানুষ্ঠান আমাদের সাধারণ মানে আমি বলছি স্ট্যান্ডার্ড যে আমাদের শ্রাদ্ধানুষ্ঠান হয়, তার সবচেয়ে ছোট, সেখানে দেখবেন সবটা হচ্ছে দান। সেখানে যিনি আসছেন ব্রাহ্মণকে দান করা হচ্ছে। তো যাদের একেবারে সঙ্গতি নেই তারা সেটাকে বলেন 6 দান, 6টা দান করলেই হয়ে গেল। আর সাধারণভাবে মানুষ যেটা আমরা সচরাচর সেটা হচ্ছে 16 বা 16 দান করা হয়। তাতে খাট, পালঙ্ক, জুতো, ছাতা থেকে আরম্ভ করে অনেক কিছু থাকে, 16 দান। তার উপরে একটা আছে, আমার এরকম একটা দেখার সুযোগ হয়েছিল, বৃষৎসর্গ। বৃষৎসর্গ হচ্ছে খুব বড় করে হয়, সেখানে একটা মানে বাছুরকে দান করা হয়। আমার এরকম একটা শ্রাদ্ধানুষ্ঠান দেখার সুযোগ হয়েছিল, সেখানে আমি তখন খুবই ছোট ছিলাম। আমি দেখলাম যে সেখানে বিশাল মানে অসংখ্য প্রচুর দান সামগ্রী, এবং ওই যেখানে শ্রাদ্ধ হচ্ছে সেখানে ওই একটা কোনায় একটা জায়গায় একটা বাঁশের খুঁটির সঙ্গে একটা বাছুরকে বেঁধে রাখা হয়েছে। আমি তখন খুবই ছোট, আমি জিজ্ঞেস করেছিলাম শ্রাদ্ধানুষ্ঠানে এই বাছুরটা কেন? তখন এটা দান করা হচ্ছে। পরে জেনেছিলাম যে ওই যে বৃষৎসর্গ তারও উপরে আছে, যেটা আমরা বিভিন্ন ধরুন মহাকাব্যে আমরা এর উল্লেখ পাই, এখন হয় কিনা জানি না, দান সাগর, আরো বড় দান। মানে সেখানে বোধহয় মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হয়তো মুদ্রার এতে দান করা হতো। তাহলে এর সঙ্গে যেটা বলছিলাম, এই একটা জিনিস, অর্থাৎ কিনা কতগুলো বাণিজ্যিক অর্থনৈতিক স্বার্থ এর সঙ্গে জড়িয়ে আছে। এইটা কিন্তু পরোক্ষভাবে আমার প্রাত্যহিক জীবনে ধর্মের যে উপস্থিতি তাকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমি সেটা বুঝি না। আমি একেবারে মানে আপ্লুত, আমি বিগলিত যে উনি এসে কি চমৎকার ভাবে অনুষ্ঠানটা করে দিলেন, সবাই একবারে ধন্য করছে। এটা গেল একটা। আর দ্বিতীয় যে দিকটা, এই ধর্ম যখন এই প্রাতিষ্ঠানিক চেহারাটা নেয়, এবং এই প্রাতিষ্ঠানিক চেহারাটা বললাম ওই 3টে জিনিসের ভেতর দিয়ে, একটা হচ্ছে অবশ্যই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, একটা হচ্ছে ধর্মগ্রন্থ, সেগুলোকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে, আর তৃতীয় একটা হচ্ছে যারা ওই রকম সব ধর্মগুরু যারা সব বিভিন্ন জায়গায় বসে আছেন, তাদের কথাটাই হচ্ছে প্রামাণ্য, সেটাই হচ্ছে ফাইনাল। এই ব্যাপারটা যখন নাকি একটা পুরো চেহারা নিচ্ছে, তার সঙ্গে যখন জড়িয়ে যায়, এবং জড়িয়ে যাওয়ার মতো যখন পরিস্থিতি তৈরি হয়, ঐতিহাসিক পরিস্থিতি তৈরি হয়, সেটা হচ্ছে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা। এই রাষ্ট্র ক্ষমতার সঙ্গে যখন এই জিনিসগুলো জড়িয়ে যায়, অর্থাৎ কিনা একটা হচ্ছে বাণিজ্যিক স্বার্থ, আরেকটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রভাবনা, তার সঙ্গে যখন এগুলো জড়িয়ে যায়, তখন কিন্তু আমার প্রাত্যহিক জীবনে ধর্মের যে ভাবনাটা, সেখানে একটা নতুন মাত্রা যুক্ত হয়। তখন কিন্তু আমার ভাবনা চিন্তার মধ্যে আস্তে 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 আস্তে, হয়তো আজ থেকে 1 বছর আগেও যে ভাবনাটা ছিল না, এইবার কিন্তু 1 বছর পরে আমার ওই প্রাত্যহিক জীবনে ধর্মীয় ভাবনার মধ্যেই এইরকম একটা চিন্তা আস্তে আস্তে উঠতে শুরু করে। সেটা হচ্ছে কতগুলো পাঁচিল তুলে দেয়, অর্থাৎ কিনা আমার এই ধর্মটা কি অর্থে অনন্য, কি অর্থে অত্যন্ত বিশেষ, এবং তার চেয়েও বড় কথা, এটা কি অর্থে অন্যদের চেয়ে ভিন্ন, অন্য ধর্মের থেকে, এবং সবচেয়ে বড় কথা, কি অর্থে এটা অন্যদের তুলনায় শ্রেষ্ঠতর। ওই শ্রেষ্ঠতর ব্যাপারটা, এই শ্রেষ্ঠতার প্রশ্নটা কিন্তু আসছে কোত্থেকে, ওই ক্ষমতার সঙ্গে যখন এটা জড়িয়ে, তখন মনে হতে পারে যে আমি এই 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 যে ধর্মীয় ভাবনা বা ধর্ম ভাবনা, এটার আমাকে কি বলবো, আমাকে এম্পাওয়ার করছে, এর ফলে আমার একটা ক্ষমতায়ন ঘটছে।
আমি যদি এই ভাবনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার নিজস্ব যেন একটা ক্ষমতায়ন ঘটছে। আমি যদি যারা নাকি এই ভাবনার দ্বারা ভাবিত, এই ভাবনার দ্বারা তাড়িত, এই ভাবনার দ্বারা নিয়ন্ত্রিত, তার সঙ্গে যদি আমি নিজে যুক্ত হয়ে যাই, তাহলে আমিও কিন্তু এই ক্ষমতার একজন অংশ বিশেষ। এবং তখন ধরুন এই এর পেছনে রাজনৈতিক দল থাকতে পারে, রাজনৈতিক গোষ্ঠী থাকতে পারে, যাই থাকুক না কেন, আমি যদি তার সঙ্গে বা নিজে যুক্ত হয়ে যাই, তাহলেই কিন্তু মানে মানে অর্থাৎ আমার প্রাত্যহিক জীবনে ধর্ম কিন্তু একটা তখন রাজনৈতিক মাত্রা নিচ্ছে ধীরে ধীরে। এবং তার থেকে যেটা আসছে সেটা হচ্ছে, তাহলে আমার আর সহনশীল হওয়ার দরকার নেই, আমার সহিষ্ণু হওয়ার কোনো দরকার নেই, কারণ আমাকে তো ঠিক করে দেয়া হয়েছে ইতিমধ্যেই যে তোমার যে ধর্ম বিশ্বাস সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, এটা খুব এক্সক্লুসিভ, সেটা অন্যের থেকে আলাদা। কতগুলো বাউন্ডারি তৈরি করে দেওয়া হচ্ছে, কতগুলো পাঁচিল তৈরি করে দেওয়া হচ্ছে। এবং এর থেকে যে ব্যাপারগুলো চলে আসে সেটা হচ্ছে, দেখুন যেখান থেকে আমাদের শুরু হয়েছিল সেখান থেকে কিন্তু আমি একেবারে সরে যাচ্ছি অন্য জায়গায়। সেটা হচ্ছে যে প্রথম দিকে মনে হচ্ছিল যে ওই যে তিনটে কথা আমি বলেছিলাম, যে একটা হচ্ছে বিপন্নতার ভাবনা থেকে ধর্ম, একটা হচ্ছে নৈতিক একটা চিন্তার থেকে, নৈতিক ভাবনা থেকে ধর্ম, একটা নান্দনিক অনুভূতির থেকে ধর্ম। এগুলো কিন্তু সেখানে কিন্তু ধর্ম আমাকে অনেক বেশি কি বলবো ইন্টিগ্রেট করছে, ধর্ম কিন্তু আমাকে ডিফাইন করছে, আমাকে রিফাইন করছে ধর্ম। সেখানে কিন্তু এই ধর্ম ভাবনার সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কোনো সমস্যা, বিরোধ কেন, কোনো সমস্যাই নেই। এখানে কি হচ্ছে, এবারে এই প্রাতিষ্ঠানিকতার চেহারাটা যেভাবে তৈরি হয়, এই চেহারাটা যত বেশি বলবো যে মানে কি বলবো, এটা যত প্রকাশ পাবে, তত কিন্তু আরেকটা মানে এর সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে ধর্ম ডিসইন্টিগ্রেট করে দেবে। অর্থাৎ আমাকে এটা হচ্ছে খণ্ডীকরণের ভাবনা। আমার গোটা অস্তিত্বটা আবার খণ্ডীকৃত হয়ে যাচ্ছে। প্রথম দিকে যেমন মনে হচ্ছে একটা হোলিস্টিক ভাবনা, একটা সামগ্রিকতা, একটা সামূহিকতার ভাবনা, আমি যেন একটা পূর্ণ মানুষ হিসেবে যেন ধর্ম আমাকে তৈরি করছে। আর এখানে হচ্ছে ধর্ম আমাকে খণ্ডন করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, তুমি আলাদা, এ আলাদা। এ যদি এর ধর্ম যদি এক্স হয়, আমার ধর্ম হচ্ছে ওয়াই, এবং এক্স এর সঙ্গে ওয়াই এর কিন্তু একটা মানে শুধু যে তফাৎ নয়, ওই বারবার করে বলছে আমি কিন্তু শ্রেষ্ঠতর, তখন এক্স কে মনে হবে যে সে আমার শত্রু। অর্থাৎ এক্স এর বিরোধিতা করাটা আমার তখন পবিত্র কর্তব্যের মধ্যে চলে যায়। এরপরে এটাই আমি শেষ পর্বে এবারে আসছি আমার আলোচনা, সেটা হচ্ছে এসব তো গেল এখন, এবং এটা নাকি আজকে আলোচনার একেবারে গোড়াতেই যে কথাটা উঠলো, এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তো আসবেই যে তাহলে এসবের থেকে মুক্তির উপায়টা কি। এখন এখানে একটা বিরাট সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে, এক সেকেন্ড, হ্যালো, আমি একটু পরে তোমায় ফোন করছি, অফ করে দাও, সরি। হ্যাঁ, আচ্ছা, এইবারে যেটা বলছিলাম যে এর থেকে তাহলে মুক্তির উপায়টা কি, কিভাবে আমরা এর থেকে বেরোবো, এটা একটা খুব কঠিন, খুব জটিল প্রশ্ন, এবং এই প্রশ্নেরটা হয়তো অমীমাংসিতই মানে থেকে যাবে। তবু আমি সাধারণভাবে দু একটা কথা আমি বলার চেষ্টা করব, এবং এইটা বলেই আমি মোটামুটি থামবো আর কি। কারণ আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো এমন দাবি কখনোই করব না, সব প্রশ্নের হয়তো সুবিচারও করতে পারবো না। যাই হোক, যেটা আমি এবারে শেষ পর্বে আলোচনায় যেটা আসছি,
সেটা হচ্ছে একটা কথা প্রায়শই বলা হয়ে থাকে যে এই যে ধর্মীয় ভেদাভেদ ইত্যাদি ইত্যাদি যা কিছু ধর্মবিশ্বাস, এই সব ব্যাপারগুলোর থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে, সেটা হচ্ছে মানুষের এই দৈনন্দিন জীবনে যুক্তিবোধ, বিজ্ঞান মনস্কতা, এইগুলোর প্রসার এবং তাকে নানাভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন এই বিজ্ঞান মনস্কতার ভাবনার প্রসার এবং প্রচার, যুক্তিবোধের ধরুন উপস্থিতি আমাদের জীবনে, এটাকে সুনিশ্চিত করা, এই তো খুব ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু এখানে একটা সমস্যা থাকে, যেটা দিয়ে আমি আলোচনাটা সূত্রপাতটা করেছি। সেটা হচ্ছে যে আমরা এই কাজটা নিশ্চয়ই করার দরকার, এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে কাজটা আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যে আপনি ধরলাম আপনি একজন, আপনার প্রাত্যহিক জীবনে এই যুক্তিবোধের দ্বারা আপনি তাড়িত, আপনি পরিচালিত, আপনি বিজ্ঞান মনস্কতার ভাবনায় আপনি ঋদ্ধ, সব ঠিক আছে। কিন্তু তা দিয়ে কি শেষ পর্যন্ত, শেষ বিচারে যে প্রশ্নগুলো দিয়ে আমি শুরু করেছিলাম, সেই প্রশ্নের উত্তর কি আপনি পাচ্ছেন? এইটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তরটা আমি আবারও বলছি, উত্তর হয়তো নয়, খানিকটা আমার নিজের সীমিত বলতে পারেন যা পড়াশুনো, তার মধ্যে দিয়ে যেটুকু বোঝার বা ভাবার চেষ্টা করেছি, সেটাই আপনাদের কাছে রাখছি। প্রথমটা হচ্ছে যে এই যে বলতে পারেন যে ধর্মীয় মানে গোড়ামি, সংস্কার ইত্যাদি ইত্যাদি, এবং এইখানে একটা কথা বলার দরকার, এটা হয়তো আমার একটু আগেই বললে ভালো হতো। সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত দেখা যায় যে আমরা কিন্তু যখন নাকি ব্যক্তিগত জীবনে আমাদের যে মানে ধর্মের যে অনুশীলনগুলো হয়, যে অনুশীলন প্রক্রিয়ার সঙ্গে আমরা নিজেদের অজান্তে জড়িয়ে যাই, সেটা কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে কতগুলো ইন্টারপ্রিটেশন। এবং সেই ইন্টারপ্রিটেশনগুলো আমি আগেই বলেছি, ইন্টারপ্রিটেশনগুলো ইন্টারপ্রিটাররা দিয়ে এসছে বিভিন্ন সময়। কে কিভাবে এই সমস্ত ধর্মগ্রন্থকে ব্যাখ্যা করেছেন না করেছেন, তার কি ইতিহাস, ভূগোল, এগুলো আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়, এবং তার কোনো প্রামাণ্য ব্যাখ্যাও আমাদের কাছে থাকে না। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা তফাৎ হয়ে যায়, যে আপনি ধরুন যে কোনো ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ আর সেই টেক্সটে যা আছে এবং সেটা পরবর্তীকালে কিভাবে ইন্টারপ্রিটেড হচ্ছে, এই দুয়ের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য থেকে যায়। আমাদের কাছে মুশকিল হচ্ছে যে এই ইন্টারপ্রিটেড টেক্সটটাই আমাদের কাছে বড় হয়ে যায়, যেখান থেকে জন্মায় কতগুলো রিচুয়ালস, কতগুলো কাস্টমস, কতগুলো প্র্যাকটিসেস। যেমন আমাদের ধরুন প্রাচীন মানে যদি আমাদের মানে একেবারে প্রাচীন ভারতীয় সভ্যতা, ধরুন বেদ উপনিষদের যে স্তোত্রগুলো বা যার সেখানকার যে মূল পাঠ, সেটা কিন্তু পরবর্তীকালে পুরাণ উপপুরাণের মাধ্যমে সেগুলো ব্যাখ্যা করা হচ্ছে। কোরআনের যে মূল পাঠ পরবর্তীকালে হাদিসের মাধ্যমে কিন্তু সেগুলো ইন্টারপ্রিটেড হয়েছে। সেইগুলোই কিন্তু পরবর্তীকালে আমাদের প্রাত্যহিক জীবনে ধর্মের যে উপস্থিতি, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। এইটা কিন্তু একটু খেয়াল রাখা দরকার এখন। এবং যার ফলে আপনি যদি কারোকে আপনি জিজ্ঞেস করেন যে উপনিষদের মূল কথাটা কি ছিল, যেটা হয়তো আপনি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন পড়লে আপনি বুঝতে পারবেন, তো সবাই তো আর রবীন্দ্রনাথ ছিলেন না। আর শান্তিনিকেতন আমাদের কটা মানুষ আমাদের শান্তিনিকেতন পড়েছেন বা পড়ে বুঝেছেন? সুতরাং আমাদের প্রাত্যহিক জীবনের মানে গড় মানুষের প্রাত্যহিক জীবনে কিন্তু ধর্মের উপস্থিতিটা হচ্ছে ওই ধরনের কিছু
অনুশাসন কেন্দ্রিক, মানে ওই রিচুয়ালস, কাস্টমস, প্র্যাকটিসেস, তার সঙ্গে কিন্তু মূল ধর্ম ভাবনার, আমি যদি এটাকে এইভাবে বলি যে ধর্ম গ্রন্থগুলোর যে মূল দর্শন, তার সঙ্গে কিন্তু বাস্তবে সেগুলো অনুশীলিত হচ্ছে যেভাবে, তার কিন্তু একটা বিরাট পার্থক্য হয়ে গেছে। আমরা সেই দর্শনের দিকটা কিন্তু আমরা প্রায় খেয়ালই করি না, আমরা জানিও না, যে কারণে কিন্তু আমাদের যে কেতাবি যে ভাবনা চিন্তা, আমি কেতাবি কথাটা বলছি একাডেমিক এই অর্থে, সেখানে কিন্তু ধরুন যদি কোনো দর্শনের আমরা যদি ধরুন পাঠ্যসূচি দেখি, সেখানে কিন্তু একটা জিনিস পড়ানো হয় যেটা হয়তো মানে আমরা ঠিক বুঝতে পারবো না, ফিলসফি অফ রিলিজিয়ন, ধর্মের দর্শন। ফলে রিলিজিয়নের সঙ্গে কিন্তু তার নিজস্ব, রিলিজিয়নের নিজস্ব একটা ফিলসফি, একটা দর্শন ভাবনা আছে, সেইটা এক জিনিস। আর আমাদের এই যে দৈনন্দিন জীবনে তার যে উপস্থিতিটা, যেটা বিভিন্ন ধরনের অনুশীলনের মাধ্যমে যেটা পরিস্ফুট হচ্ছে, সেটা কিন্তু আরেকটা জিনিস। আমি এই কথাটা কেন বলছি, যে এইবারে ওই যে শেষ যে জায়গাটা এসে আমি দুটো প্রশ্ন রেখেছি আপনাদের সামনে, যে ঠিক আছে বিজ্ঞান মনস্কতা, যুক্তিবোধ, এইসব জিনিসের ধরুন অনুশীলন প্রাত্যহিক জীবনে করার জন্য একটা বড় রকমের চেষ্টা করা হলো, চেষ্টা হয়েছে সভ্যতার ইতিহাসে, মানে একেবারে দৃষ্টান্ত দিয়ে বলা যায়। সেটা হচ্ছে যখন 1917 সালে রুশ বিপ্লব হলো, রুশ বিপ্লবের ঠিক পরে পরে, তো সেখানে তো এটা খুবই চেষ্টা করা হয়েছে যে মানুষের মধ্যে অশিক্ষা, কুশিক্ষা, নানা রকমের ধর্মীয় ধরুন কুসংস্কার, এইগুলো নিরসন করা দরকার, এবং তার জন্য এই বিজ্ঞান, যুক্তিবোধ, এই সব ব্যাপারগুলোকে ভীষণভাবে মানুষের মধ্যে এইগুলো যাতে জারিত হয় তার জন্য চেষ্টা করা তো করা হয়েছিল। তাহলে কিন্তু তার পরিণতিটা কি দাঁড়ায়? অর্থাৎ আরো পরিষ্কার করে বললে, এইখানে একটা প্রশ্ন বা বলতে পারেন একটা সমস্যা বলতে পারেন এসে যায়, সেটা হচ্ছে যারা এই ধরনের ধরুন কর্মকাণ্ডে লিপ্ত হন বা নিয়োজিত হন, অর্থাৎ এই যে কথাটা বলছি, যে মানুষের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা, যুক্তিবোধ, এইগুলোকে কি করে মানুষের মধ্যে দৈনন্দিন জীবনে এগুলোর পরিস্ফুটন ঘটানো যায়, এসব কাজে যারা নিয়োজিত, তারা সাধারণভাবেই আমরা সবাই জানি তারা ধর্মে বিশ্বাস করেন না, তারা ঈশ্বর বিশ্বাসী নন, আমরা এক কথায় যাদেরকে বলি নাস্তিক। এটা হচ্ছে নাস্তিক বনাম আস্তিকের একটা বিরোধ। তাহলে এই যারা নাস্তিক, তারা যখন এইবারে নেমে পড়েন যে প্রাত্যহিক জীবনে ধর্মের, ওই ধর্ম বলতে ওই কথাটা বলছি, ধর্ম মানে হচ্ছে ওই ধর্মীয় অনুশাসনের যে প্রবল উপস্থিতি, এইগুলোকে যদি মানে এর যে মানে কি বলবো মূলগুলোকে যদি উৎপাটিত করতে হয়, তাহলে তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ইত্যাদি এগুলোকে যদি আমার এইসব ভাবনাগুলোকে যদি তাদের মধ্যে জারিত করতে হয়, তার জন্য আমাদের প্রবলভাবে ক্যাম্পেইন করা দরকার, প্রচার করা দরকার, নানাভাবে মানুষকে বোঝানো দরকার। বিভিন্ন যে প্রচার মাধ্যম, আমি যখন রুশ বিপ্লবের কথা বলছি তখন আর কি প্রচার মাধ্যম ছিল, খানিকটা ছিল রেডিও, সবে মাত্র এসেছে, খানিকটা চলচ্চিত্র সবে শুরু হয়েছে, আর হচ্ছে ধরুন সংবাদপত্র, বইপত্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। কিন্তু এই কর্মযজ্ঞে যারা নিয়োজিত হয়েছিলেন, তারা কি তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতে পেরেছিলেন? বহু ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে এই যে যাদেরকে আমি বলছি, এই যে নাস্তিক যারা মাঠে নেমে পড়লেন, যে যারা নাকি আস্তিক, তাদের এই ধর্ম বিশ্বাসকে ভাঙার জন্য, তারা কিন্তু বহু ক্ষেত্রেই প্রায় বলতে পারেন খানিকটা জোর জবরদস্তি করে, খানিকটা কালাপাহাড়ি মনোভাব নিয়ে কিন্তু তারা নেমে পড়েছিলেন রাস্তায়। এবং তাদের অনেকেরই এটা মাথায় ঢোকেনি
যে এইভাবে কিন্তু আপনি মানুষের ভেতরকার যে ধর্ম বিশ্বাস সেটাকে কিন্তু তার যে মূলগুলো সেটাকে কিন্তু আপনি উৎপাটিত করতে পারবেন না। এবং একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে বলছি, আমি একেবারে সন্তানিক বলতে পারবো না, কিন্তু ঘটনাটা ঘটেছিল একেবারে ঠিক রুশ বিপ্লবের পরে পরে। সেটা হচ্ছে যে মধ্য এশিয়ার, আপনারা জানেন মধ্য এশিয়াতে তখন মানে যখন রুশ বিপ্লব হয়েছে সে সময় প্রত্যেক তার আগে পর্যন্ত প্রাক বিপ্লব পর্বে ইসলামের প্রবল প্রভাব ছিল, রক্ষণশীলতার বলতে পারেন বিদ্যমান ছিল প্রায় গোটা মধ্য এশিয়া জুড়ে। এখন এই সংকীর্ণতা রক্ষণশীলতার বিরুদ্ধে যখন বলশেবিক পার্টির যারা নাকি সব জঙ্গি মানে কর্মী তারা যখন সব নেমে পড়লেন, ওই যেটা বললাম মানে ধর্মীয় বিশ্বাস কুসংস্কার তার বিরুদ্ধে তাদের যে সাংস্কৃতিক লড়াই তারা এখন শুরু করে দিলেন। তো তখন ঘটনাটা হচ্ছে এরকমই যে যে এরকম একটা কোনো মধ্য এশিয়ার কোনো একটা জায়গা, আমার কোন প্রদেশ আমি এখন বলতে পারবো না, উজবেকিস্তান হতে পারে বা কিরগিজিয়া হতে পারে, এরকম একটা কোথাও জায়গা। তো সেখান থেকে লেনিনের কাছে একটা একটা টেলিগ্রাম আসে যে আপনি শুনে খুব খুশি হবেন যে এখানকার যে একটা বহুদিনের পুরনো মসজিদ ছিল বা কিছু, সেটাকে আমরা মানে এই মৌলবীদের হাত থেকে মুক্ত করেছি, সেটাকে বোধহয় আমরা ভেঙে দিয়েছি বা এরকম ধরনের একটা। এবং তাতে তারা ভীষণ রকম উৎফুল্ল যে এটা আমরা একটা সাংঘাতিক কাজ আমরা আমরা করলাম, যে এই ধর্মীয় প্রতিষ্ঠানকে আমরা গুড়িয়ে দিয়েছি। তো লেনিন তার উত্তরে সঙ্গে সঙ্গে একটা টেলিগ্রাম করে পাঠান তাদেরকে, তোমরা দয়া করে একটা কাজ করো, সেটা হচ্ছে এইটেরতে যারা নাকি ক্ষতিগ্রস্ত হলেন তাদের কাছে তোমরা গিয়ে ক্ষমা চাও, তোমাকে ক্ষমা চাও, বলো যে আমাদের একটা ঘোর অন্যায় হয়েছে। কারণ এইভাবে কিন্তু কোনো ধর্মীয় বিশ্বাসকে ধর্মীয় অনুশাসনকে মানুষের মন থেকে উৎপাদিত করা যায়। এটা একটা দীর্ঘমেয়াদী, এইখানেই প্রশ্নটা এসে যাচ্ছে, দীর্ঘমেয়াদী একটা সাংস্কৃতিক লড়াই। অর্থাৎ কিনা এই যে আমরা বলছি সায়েন্স রিজন এগুলোকে কাল্টিভেট করা দরকার, এইগুলোকে মানুষের জীবনে জারিত হওয়া প্রয়োজন, এটাকে কিন্তু শুধুমাত্র কিছু একটা নাস্তিক মানে বলতে পারেন একটা মানে কিছু জঙ্গি নাস্তিক যদি বাহিনী বলি, তারা রাস্তায় নেমে পড়লেন, পাড়ায় পাড়ায় চোঙা নিয়ে বেরিয়ে পড়লেন এবং প্রচার করতে শুরু করলেন এবং তাতে মানুষ ভীষণভাবে আপ্লুত হয়ে গেলেন, তা কিন্তু নয়, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তো সুতরাং এইখানে কিন্তু যারা নাকি নাস্তিক তাদের সামনে কিন্তু এটা একটা বড় রকমের প্রশ্ন, বড় রকমের সমস্যা, যে এটা শুধুমাত্র বিজ্ঞান মঞ্চের লড়াই নয়, এটা বিজ্ঞান মনস্কতার প্রসারের ব্যাপার নয়। আপনি সেখানে হয়তো নানা রকমের বৈজ্ঞানিক যুক্তি দেখাতে পারেন, কিন্তু সেই বৈজ্ঞানিক যুক্তিগুলোকে যদি মানুষের মনে ঢোকাতে হয়, প্রথমত এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, দীর্ঘ প্রক্রিয়া। কারণ এইসব হচ্ছে শত শত বছর ধরে, হয়তো হাজার হাজার বছর ধরে মানুষের মনের ভেতরে এগুলো সব ঢুকে বসে আছে। তাকে আপনি সংস্কার বলুন, আপনি তাকে গোড়ামি বলুন, তাকে যাই বলুন, মানুষকে এগুলো নিয়ন্ত্রিত করেছে। আপনি যদি সেইগুলোকে সরাসরি গিয়ে আপনি আঘাত করে বসেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। এই নাস্তিক যারা, তাদের এইটা কিন্তু একটা বড় 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 সমস্যা। ফলে এটা খুব সাবধানে করা দরকার, এবং যেটা বললাম এটাকে যুক্ত করতে হবে দীর্ঘস্থায়ী একটা সাংস্কৃতিক লড়াইয়ের সঙ্গে। অর্থাৎ এগুলোকে হয়তো, আমি হয়তো কথাটা বলছি কারণ আমার তো আর এই ব্যাপারে সেরকম কোনো অভিজ্ঞতা নেই, হয়তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ওই যে আপনার যেটা বলা হচ্ছে যে বিজ্ঞান মনস্কতার ভাবনা মানুষের মধ্যে প্রবেশ করানো, যুক্তির ভাবনা মানুষের মধ্যে প্রবেশ করানো, এগুলো হয়তো তাদেরই প্রাত্যহিক জীবনে, তাদের যে লোক সংস্কৃতি, তাদের যে প্রাত্যহিক জীবনের যে অভিজ্ঞতা, তার মধ্য থেকে যেগুলো নাকি গভীর মানবিক যেসব মূল্যবোধ,
সেই মূল্যবোধগুলোর সঙ্গে এই বিজ্ঞান মনস্কতার ভাবনাকে যদি জুড়ে দেয়া যায়, জুড়ে দিয়ে যদি বলা এইটা মানুষের কাছে বোঝানো যায় যে তোমাদের কাছে যে ধর্মীয় অনুশাসনের যে ভাবনাগুলো, সেই অনুশাসনের ভাবনাগুলো কিন্তু তোমার যে মানবিক সত্তা সেটাকে খর্ব করছে। সুতরাং মানবিক সত্তার যদি যথার্থ প্রস্ফুটন ঘটাতে হয়, তাহলে পরে কিন্তু তোমাকে এই ধর্মীয় অনুশাসনের খপ্পর থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। কিন্তু তার সঙ্গে হয়তো ধর্মের যে মূল ভাবনা, ধর্মের দর্শনের যে মূল ভাবনা, তার কোনো বিরোধ। তোমাকে এটার জন্য কেউ তোমাকে বলছে না যে কাল থেকে তুমি মানে মন্দিরে যাবে না বা মসজিদে যাবে না, তুমি নিশ্চয়ই যেতে পারো, কিন্তু একটু সাবধান, একটু তুমি সচেতন হও, তুমি একটু সচেতন হও, একটু সাবধান হও যে ধর্মের যে মূল কথা, ধর্মীয় দর্শনের যে মূল কথা আর ধর্মের যে অনুশাসন, এই দুয়ের মধ্যে কিন্তু একটু পার্থক্য করা যায়। অনুশাসনের শৃঙ্খলের মধ্যে তুমি যদি নিজেকে আবদ্ধ করে ফেলো নিজের অজান্তে, তাহলে তোমার যে যথার্থ মানবিক যে মূল্যবোধ, সেই হিউম্যানিস্ট যে স্পিরিট, সেই স্পিরিটটাই কিন্তু খর্ব হবে। অর্থাৎ এটা তোমারই নিজের তুমি সংকোচন ঘটাচ্ছ, তোমার মানবিক সত্তার তুমি সংকোচন ঘটাচ্ছ, এটা তোমারই বিরুদ্ধে। তুমি তোমার নিজেকে অপমান করছো, তুমি ছোট করছো। তুমি যেটাকে মনে করছিলে যে তোমার নিজস্ব পরিসরটা তোমার পরিসর নয়, তোমার পরিসরকে নিয়ন্ত্রণ করছে অন্য কতগুলো জিনিস, যার সঙ্গে জড়িয়ে গেছে বাণিজ্যিক সত্তা, বাণিজ্যিক স্বার্থ, যার সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক ক্ষমতা। এর থেকে তুমি আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করো। এই গেল একটা। আর সেই জন্য বললাম যে যারা নাকি নাস্তিক এবং এই নাস্তিক বাহিনী, তাদের যখন নাকি রাস্তায় নামতে হয় এই ধরনের কাজে, তাদের কিন্তু এই বৃহত্তর প্রেক্ষাপটটা মাথার মধ্যে রাখা দরকার। এইটার যদি না থাকে, তাহলে কিন্তু এই ধর্মীয় অনুশাসনের যে খপ্পর থেকে কিন্তু এই যে ফাঁদ, সেই ফাঁদ থেকে কিন্তু আমরা বেরোতে পারবো। ওই মানবিকতার ভাবনার সঙ্গে সাংস্কৃতিক লড়াইটাকে যদি জুড়ে দেওয়া যায়, অর্থাৎ আমি আবারও বলছি, এইটা যদি বোঝানো যায় যে ধর্মীয় অনুশাসনের যে যে খপ্পর, সেটা আসলে আর কিছুই নয়, এটা তোমার যে মানবিক সত্তা সেটাকেই খর্ব করে দিচ্ছে। এটা তুমি তোমার বিরুদ্ধে যাচ্ছ। এটা তোমার যে মানবিক সত্তা, তার পক্ষেই এটা একটা চূড়ান্ত একটা অপমানজনক ব্যাপার। এইটা যদি মানুষকে বলি। আর সব শেষে যে দ্বিতীয় যে কথাটা আমি বলছিলাম, এসব তো হলো, আমি ধরলাম যে এই সংস্কৃতি, একটা বিকল্প সংস্কৃতির ভাবনা মানুষের মধ্যে সঞ্জীবিত হলো, একটা বিকল্প সংস্কৃতির দ্বারা মানুষ উদ্বুদ্ধ হলো, এবং আমি ধরলাম যে মানুষের এই ধর্মীয় অনুশাসনের যে খপ্পর, তার থেকে মানুষ অনেকটা মুক্তও হলো, সবই হয়তো হলো। তারপরেও একটা প্রশ্ন তো থেকে যায়। আমি একেবারে গোড়ায় যে কথাটা তুলেছিলাম, যে ওই যে তিনটে জিনিস, সেখানে কি আমি ধর্ম থেকে কেউ মানুষ, মানে ধর্মের যে ধর্ম, সেখানে কিন্তু আর আমি ওই প্রাতিষ্ঠানিক অর্থে আমি বলছি না, দার্শনিক অর্থে আমি যদি বলি, সেখানে ধর্ম ভাবনা থেকে মানুষ নিজেকে বিযুক্ত করতে পারবে, মুক্ত করতে পারবে। অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষের মধ্যে এই অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, বিপন্নতা বোধ মানুষের মধ্যে কাজ, যার উপরে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, এটা পরিবেশ পরিস্থিতি নানা কারণ, যখন মানুষ দেখবে যে না, আমি কোনো যুক্তি দিয়েই, কোনো বিজ্ঞান দিয়েই আমি আমার এই সমস্যার সমাধান করতে পারছি না, আমি বিপন্ন বোধ করছি, তখন কিন্তু মানুষ একটা আশ্রয় খুঁজবে। ওই যে নৈতিকতার ভাবনা আমি যেটা বললাম, দ্বিতীয় যে কথাটা, যে যতদিন পর্যন্ত পৃথিবীতে এই অনৈতিক কাজকর্ম চলবে, খারাপ এর প্রভাবটা যতদিন পর্যন্ত থাকবে এবং এর যতদিন পর্যন্ত এর বারবারন্ত চলবে, ততদিন কিন্তু মানুষ একটা বিকল্প বা শুভর কথা সে ভাববে। এবং সেটা যদি প্রতিষ্ঠিত যে সমস্ত আমাদের ব্যবস্থা, তার মধ্যে যদি এই ভাবনাটা
কোনো বিকল্প সে খুঁজে না পায়, তখন কিন্তু মানুষ সেই কল্পনা করবে যে ওই শুয়ে ভাবনা, তার জন্য আবারও কিন্তু সেই ধর্মর মাধ্যমে ওই রকম একটা কাল্পনিক ঈশ্বর ভাবনা সে আশ্রয় নেবে। এবং সবশেষে যেটা বললাম, ওই যে নান্দনিক অনুভূতি, সেই নান্দনিক অনুভূতিটাকে ওর জন্য কিন্তু তার হয়তো ধর্ম মানে ওই অর্থে ধর্ম হচ্ছে। কেন আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম, আমার এখন সেই এটা মনে নেই, মানে স্থানকাল পাত্রটা আমার মনে নেই, এবং তিনি একজন মানে খুবই বলতে পারেন মানে খুব প্রতিষ্ঠিত, আমি এখন নামটা একেবারেই মনে করতে পারছি না, একজন খুব প্রতিষ্ঠিত বামপন্থী একজন মানে সংস্কৃতি কর্মী, মানে একজন মানে খুব বড় মাপের চিন্তক। তিনি একটা কথা বলেছিলেন যে আমি যখন মানে বিদেশের, অবশ্যই পশ্চিমের, যে মানে তিনি ভীষণভাবে মানে বামপন্থী, ভীষণভাবে সমাজতন্ত্রের সমর্থক। তিনি বলছিলেন যে একটা জিনিস বোঝা যায় যে আমি যখন একটা কোনো চার্চের কথা বলেছিলেন, সম্ভবত ইটালিতে, সেই চার্চে আমি যখন ঢুকলাম এবং সেই চার্চে ঢোকার পর যখন নাকি ওই চার্চে যখন অর্গান বাজছে, মধ্যযুগীয় যে ভাবনা, মধ্যযুগীয় যে সঙ্গীত, যার মাধ্যমে একটা মানে ঈশ্বরের বন্দনা করা হচ্ছে, অর্গান মিউজিকের ওই যে মানে তার ফলে যে আবহটা তৈরি হচ্ছে, নান্দনিক যে আবহটা তৈরি হচ্ছে, সেটা উনি বলছেন যে সেটা মনে হচ্ছে আমাকে এর জন্য একটা হিপনটিক এফেক্ট, অর্থাৎ কিনা ওই যে নান্দনিক অনুভূতির মাধ্যমে যেন আমি ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছি, এটা যিনি অর্গান বাজাচ্ছেন তার কাছে মনে হচ্ছে, এবং সেখানে যারা উপস্থিত আছেন তাদের ভালো লাগুক আর খারাপ লাগুক, তার মধ্যে যদি সামান্যতম মানে নান্দনিক অনুভূতি থাকে, তাকে কিন্তু একটা অন্য পৃথিবীতে, অন্য জগতে তাকে পৌঁছে দেওয়া হচ্ছে। আমি কিন্তু আর তখন এই পার্থিব যে মানে পরিসরের থেকে আমি বেরিয়ে যাচ্ছি। মানে উনি যেটা বলার চেষ্টা করছেন যে এটা যে কি সাংঘাতিক এফেক্ট, মানে তখন মনে হচ্ছে যে আমি মধ্যযুগে চলে গেছি, আমি যেন মানে ঈশ্বরের মুখোমুখি হচ্ছি। এই যে ব্যাপারটা, কিন্তু এটা কিন্তু সেই সঙ্গীতটা হচ্ছে কিন্তু একেবারে ধর্মসঙ্গীত। তো এইটাকে আপনি কি করে উপেক্ষা করবেন? আমি যে আপনাদের কাছে বড়ে গোলাম আলী খান যে দৃষ্টান্তটা দিলাম, ঠিকই একই ব্যাপার। অর্থাৎ কিনা এর সঙ্গে কিন্তু এইটাকে যদি আপনি কেউ জোর করে এটাকে ভাঙবার চেষ্টা করে, বা এগুলো নিয়ে কেউ যদি মানে মানে বিদ্রুপ করেন, বা এগুলোকে যদি কেউ উপেক্ষা করার চেষ্টা করেন, সেটা কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আমি শেষ করছি একটা কথাই বলে, এই কথাটার একটা অংশের সঙ্গে আপনারা সবাই খুব পরিচিত, আরেকটা অংশের কথা আমরা প্রায় বলিই না, কারণ আমরা খেয়াল করি না। এই যে মার্কসের সেই বিখ্যাত কথা যে ধর্ম হচ্ছে জনগণের আফিং, রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল। এটা কিন্তু হচ্ছে মার্কসের আসল কথাটা একটা অতি সরলীকরণ। তার আগের কথাগুলো কিন্তু আমরা খেয়াল করি না। সেই কথাগুলো কি? কেন ধর্ম জনগণের আফিং? কারণ রিলিজিয়ান এটা হচ্ছে সাই অফ দ্য অপ্রেসড। এটা হচ্ছে মানুষ যখন, যারা নিপীড়িত, যারা পীড়িত, যাদের কোথাও যাবার জায়গা নেই, তারা তখন ধর্মকে আঁকড়ে ধরে। যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে যতদিন পর্যন্ত এই অনিশ্চয়তা থাকবে, এই বিপন্নতা বোধ থাকবে, এই নিরাপত্তাহীনতা থাকবে, যতদিন পর্যন্ত এমন কোনো ব্যবস্থা তৈরি না হচ্ছে যে আপনাকে শুধুমাত্র, কিন্তু আমি সামাজিক অর্থনৈতিক নিরাপত্তার দেওয়ার কথা বলছি, তাই যদি হয়
তাহলে রুশ বিপ্লবের পরে যে 70 বছর ধরে একটা ব্যবস্থা চললো, সেখানে তো মানুষকে তো, এটা তো অস্বীকার করে লাভ নেই, তার অনেক ত্রুটি বিচ্যুতি, অনেক কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু মানুষকে তো একটা সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা তো দেওয়া হয়েছে। এটা তো ঠিক, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু তারপরে যখন এটা ভেঙে পড়লো, সেখানকার মানুষ দলে দলে তারা কিন্তু ওই ধর্মের প্রতি, চার্চের প্রতি তারা আনুগত্য প্রকাশ করতে তারা রাস্তায় নেমে পড়ল। এটা এটা কেন হলো? নিশ্চয়ই কোনো কারণ ছিল সেখানে। অর্থাৎ নিরাপত্তা কথাটা আমি বলছি, কিন্তু এটা শুধুমাত্র সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা না, এর পরেও কতগুলো জিনিস থাকে, যেটা আমি বললাম যে চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি সত্ত্বেও যখন আপনার মনে হচ্ছে, যা আমরা জানি আজকাল ঘরে ঘরে জানিয়ে চর্চা হচ্ছে, যে এমন কোনো দুরারোগ্য ব্যাধিতে একজন আক্রান্ত, যে যখন আপনার মনে হবে যে এই মানুষটির মৃত্যুই হচ্ছে তার মুক্তির একমাত্র রাস্তা, আমরা চাই যে মানুষটি যাতে চলে যান, তখন কিন্তু আপনার এই ভাবনার সঙ্গে, অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে আপনি অসহায়। যখন আপনি অসহায় বোধ করছেন, তখন আপনার সহায় দরকার। সেই সহায়তার জন্য তখন কিন্তু আপনি চান বা না চান, তখন কিন্তু আপনার ওই দৈব বলুন, ঈশ্বর বলুন, এইগুলো তখন কিন্তু মানুষ শরণাপন্ন হয়। অর্থাৎ এগুলো হয়তো মানে আমরা এগুলো হয়তো খুব ওইভাবে ভেবে দেখি না, কিন্তু এগুলো কিন্তু মানুষের, এটা যে যিনি হয়তো ধরুন এইভাবে ভাবছেন, তিনি হয়তো আপনার সঙ্গে যখন কথা বলছেন সামনাসামনি, এটা তিনি প্রকাশ করবেন, কিন্তু তার মনের গভীরে যদি যাওয়া যায়, তখন হয়তো বলবে হ্যাঁ এটাই তো আমার আসল মনের কথা, কিন্তু এটা আমি প্রকাশ করতে পারছি। এবং এমনটা হতে পারে সেই রকম মানুষেরও, যিনি হয়তো ঘোর নাস্তিক, কিন্তু তার এমন একটা পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গেছেন, তার হয়তো প্রকাশ্যে এই কথাটা স্বীকার করতে তার হয়তো সংকোচ হচ্ছে, তার লজ্জা হচ্ছে, তার অসুবিধে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে এই ভাবনাটাকে তিনি কিন্তু মানে এই ভাবনাটা কিন্তু তাকে দ্বারা তিনি তাড়িত হচ্ছে, এই ভাবনাটাকে তিনি উপেক্ষা করতে পারছে। ফলে ওই যে রিলিজিয়নটা হচ্ছে একটা সাই অফ দ্য অপ্রেসড, এইটাই কিন্তু হচ্ছে একটা খুব বড় বলতে পারেন যে সূত্র, যে কেন আমাদের যত যাই হোক না কেন, অর্থাৎ কিনা যেটা দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে হয়তো যতদিন পর্যন্ত না ওই রকম একটা আইডিয়াল সিচুয়েশন হচ্ছে, যে যেখানে আপনি পুরোপুরিভাবে অনিশ্চয়তা থেকে আপনি মুক্তি পেলেন, তখনই হয়তো আপনি ধর্মের ব্যাপারটা হয়তো আপনার মন থেকে, কিন্তু সেটা তো একটা সম্পূর্ণ একটা ইউটোপিয়ান একটা ভাবনা, সেটা একটা সম্পূর্ণ বলতে পারেন অবাস্তব একটা চিন্তা। এই মুহূর্তে আমাদের যা অবস্থা, পৃথিবীর যে অবস্থা, আমাদের দেশের যে অবস্থা, তাতে কিন্তু আপনার ওই ধর্মের দৈনন্দিন জীবনে ধর্মের উপস্থিতিটাকে কিন্তু আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারবো না। কিন্তু আমি এটাই বলবো, সেটাকে আমাদের একটু নতুন দৃষ্টিকোণ থেকে বোধহয় ভাববার সময় এসেছে। এটাকে আমরা কিভাবে এই উপস্থিতিটাকে আমরা আমি কি বলবো, এটাকে যদি একটু নতুন ভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি, এটাকে যদি নতুন ভাবে আমরা একটু সংগঠিত করার চেষ্টা করি, নতুন ভাবে একটু সাজাবার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা সবটাই হয়তো আমরা একটা কোনো বিকল্প পথ খুঁজে পাবো। এখানে বলেই আমার বক্তব্য আমি শেষ করলাম। স্যার বলছি, আমার নাম স্যার দীপন রায়। আমি মৌলানা আজাদ কলেজে ইকোনমিক্স অনার্স পড়ি। আমি আগে আপনার একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম বেলুড়ে মার্কসিজমের উপরে। শুনতে পাচ্ছেন স্যার? আপনি বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমার বেসিক প্রশ্নটা হচ্ছে যে আপনি এটা এখানে দেখালেন যে রিলিজিয়নের দুটো দিক, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্তরে, কিন্তু জিনিসটা যখন ইনস্টিটিউশনালাইজড হয়ে যায়, প্রাতিষ্ঠানিক হয়ে যায়, তখন ওটা খুব ডেঞ্জারাস হয়ে পড়ে। কিন্তু স্যার উল্টো দিকে আমি একটা কথা বলছি যে রিলিজিয়ন যে আমাদের কীর্তন দিয়েছে,
এই অসাধারণ অসাধারণ আর্কিটেকচার দিয়েছে মাইকেল অ্যাঞ্জেলো থেকে শুরু করে আরো অন্যান্যরা, এইগুলোকে তো কোনোভাবেই অস্বীকার করা যায় না স্যার। মানে এত মানে আর্ট ফর্ম যেগুলো দিয়েছে, তাহলে যখনই একটা লোকের সাথে আমি রিলিজিয়ান নিয়ে কোনো কন্ট্রাডিকশনে যাব বা আলোচনায় যাব, সে যদি আমাকে পাল্টা এই আর্কিটেকচার, সঙ্গীত, পেন্টিংস এর কথা দিয়ে রিলিজিয়ানকে সাপোর্ট করার চেষ্টা করে, তাহলে কিভাবে আমি সেগুলোকে ডিফাই করব, কোন দিকটা দিয়ে? এটাই আমার বেসিক প্রশ্ন স্যার। আমি দোয়েল পাল, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। আমার স্যার যে প্রশ্ন সেটা হলো যে আপনি যে বললেন যে রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে যখন ধর্ম যেভাবে ব্যবহৃত হয় সেখানে অনেকটাই ধর্ম আমাদের খণ্ডনের দিকে নিয়ে যায়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে কি ধর্ম কখনো কখনো মানুষকে একত্রিত কি করে না? এটা আমার প্রথম প্রশ্ন। এবং আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হলো যে কোনো মানুষ বিজ্ঞান মনস্কতার হতেই পারে, কিন্তু তার মানে কি এটা একান্তই কাম্য যে সেই মানুষটি ধর্মীয় কোনো তার আচরণ থাকবে না, বা ধর্মকে সে একেবারেই মানবে না, বা এরকম কি হয়? এই দুটোই আমার প্রশ্ন। স্যার হ্যালো স্যার, স্যার হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। আমি সঞ্চিতা সান্যাল, আশুতোষ কলেজে পড়াই, আমি স্যারেরই ছাত্রী। স্যারের কাছে আমার একটা প্রশ্ন স্যার, ধর্ম আর আধ্যাত্মিকতা এই দুটো বিষয়কে আমরা কিভাবে আলাদা করতে পারি, বা এই দুটো বিষয়কে আমরা কিভাবে দেখতে পারি, যে দুটো শব্দ ধর্ম এবং আধ্যাত্মিকতা, এটা যদি একটু আপনি বলেন। স্যার আমি উত্তরণ ভট্টাচার্য, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আর কি পড়াশোনা করি, এমএ করি। স্যার আমার প্রশ্নটা হলো, স্যার আপনি বললেন যে কোনো বেদ বা উপনিষদের ক্ষেত্রে যে ইন্টারপ্রিটেশন গুলো সেগুলো একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছে, whereas যেটা আর কি এসেন্স ছিল গ্রন্থগুলোর সেগুলো হারিয়ে গেছে। স্যার বেদ বা উপনিষদের এসেন্সটাকে আমরা বুঝবো কি করে? মানে আমরা কি বেদ বা উপনিষদকে এভাবে বুঝতে পারি যে এটা যে সময় লেখা হয়েছে সেই সমাজটা কিরকম ছিল তার আর কি একটা ছবি সেটা তুলে ধরেছে? তো সেক্ষেত্রে স্যার সেটাকে কি ক্রিটিক করা, মানে সেটার ক্রিটিসিজম করাটাও কি স্যার মানে খুব মানে দরকারি একটা জিনিস? সেটা আর কি স্যার আমি জিজ্ঞেস করতে চাইছি। হ্যালো, আমার একটা প্রশ্ন আছে, আমি কি রাখতে পারি? হ্যাঁ, অবশ্যই, বলুন। শিখা সেনগুপ্ত বলছি। হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমার প্রফেসর দত্তগুপ্তকে অনেক ধন্যবাদ, তিনি এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন সমস্তটাই। আমার একটাই প্রশ্ন তার কাছে, সেটা হচ্ছে যে বিজ্ঞান মনস্কতা নিয়ে তিনি বলেছেন নাস্তিক আস্তিক বা দৈনন্দিন জীবনের বিপন্নতা, নৈতিকতা, নান্দনিক অনুভূতি সবকিছু তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, ধর্মকে যদি আমরা একটু অন্যরকম ভাবে, প্রাত্যহিক জীবনে ধর্ম যেহেতু এটি আজকের বিষয়, যদি আমরা একটু অন্যভাবে দেখি যে প্রাত্যহিক জীবনে জীবন ধারণে সাহায্য করে ধর্ম, জীবন ধারণে, জীবনকে ধরে রাখতে সাহায্য করে ধর্ম, এবং সেটা ধর্মগুরু ছাড়াও হতে পারে। অবশ্যই এটা ব্যক্তি পরিসরে, সামাজিক পরিসরের মধ্যে আমি যাচ্ছি না, তার কারণ আমরা যখন এক ব্যাগ সুখ কিনে আনি বাজারের থলের ভেতরে ইলিশ মাছ থেকে যাবতীয়, তার সাথে কিন্তু এক ব্যাগ আবার দুঃখও কিনে আনি, অর্থাৎ অনুরণন হতে থাকে। কাজেই সুখ এবং দুঃখের এই সন্ধিক্ষণে যদি আমরা ব্যক্তি পরিসরে ধর্মকে রাখতে পারি, তাহলে জীবনটা বোধহয় অনেক সহজ, সোজা, সরল হতে পারে। এই জায়গাটুকু, আর কিছু না, ধন্যবাদ। হ্যাঁ ম্যাম, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি হুমায়ুন কবির বলছি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 5th সেমের স্টুডেন্ট। স্যার যেটা বললেন আর কি, এই যে ধর্মর সঙ্গে যখনই রাষ্ট্র ক্ষমতা যখন জড়িয়ে যাচ্ছে, তখনই মানে রাষ্ট্র ক্ষমতায় যে ইনস্টিটিউশনালাইজ যখন হচ্ছে বিষয়টা, তখনই আর কি নেগেটিভ দিকটা আর কি, খণ্ডীকরণের কথা তখনই দিকটা চলে আসছে।
কিন্তু এর আগে যখন ধর্মের যে মানে ধর্ম যখন এর আগে যখন আদর্শগত বা ফিলোসফির দিক থেকে যখন ধর্মটা থাকছে, তখন সেটা একটা হোলিস্টিক দিক থাকছে। তাহলে স্যার আমরা যদি এই সমস্যাটার সমাধান কি এভাবে করতে পারি না, আমরা এই ধর্মকে কোনো ইনস্টিটিউশনালাইজ হতে দেবো না, আমরা ধর্মের ক্ষেত্রে রাজনীতিকরণ যুক্ত করতে দেবো না, তাহলেই তো স্যার মনে হয় না কি অর্ধেক সমস্যার মানে ম্যাক্সিমাম সমস্যাটা যদি এখান থেকেই হয়, তাহলে সমাধানটা এইভাবেই করা সম্ভব হবে। এই জায়গাটা একটু বলছে। স্যার আমি সৌরভ মন্ডল, বেলুড় রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমি আপনার বক্তব্য আগেও শুনেছি। আমার একটা প্রশ্ন, সেটা আপনি যে বিজ্ঞান মনস্কতা সম্প্রসারণের কথা বলেছেন, সেটা নিশ্চয়ই কাম্য, কিন্তু আমার মনে হয় এখানে যদি আপনি একটু আলাদা করে ডিফাইন করেন যে কোন বিজ্ঞান, তা মানে বিজ্ঞানের কোন দিকটা, তার দর্শনগত একটা দিক আছে, তার প্রযুক্তিগত একটা দিক আছে। কিন্তু আমরা তো দেখেছি বিজ্ঞানের যে একাডেমিক জায়গা, সেখানে যারা বিচরণ করেন তারা এমন অনেক কাজই করেন, অনেক আচরণ করেন, অনেক জীবনযাপন, তাদের জীবন আচরণ বিজ্ঞান মনস্ক নয়। সুতরাং আমার এটাই বলার যে আপনি যদি এই যে বিজ্ঞান বোধের কথা বা যে বিজ্ঞান মনস্কতার কথা বললেন, সেটা কোন বিজ্ঞান, এইটা যদি একটু ডিফাইন করেন। চ্যাট বক্সেও অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি একটু স্যারের কাছে রাখতে চাই। আচ্ছা, রবীন্দ্রনাথ হালদার প্রশ্ন করছেন যে অনিশ্চয়তা সময়ের সাথে সাথে নতুন রূপে আসে, তাহলে কি ধর্মীয় বিশ্বাস থেকে আমাদের মুক্তি নেই? এরপর হুমায়ুন প্রশ্ন করছেন, ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে আপনার কি মত স্যার? উত্তর পেলে উপকৃত হব। আমি বলছি, আসবো? একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করবেন, আমি আবার ফিরে যাচ্ছি। আচ্ছা, এরপর কুমারজিৎ মজুমদার, তার একটা প্রশ্ন আছে, আমি একটুখানি সেটা বলতে চাই যে এই ধর্মকে যেভাবে বর্তমান রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে এবং ধর্মকে যে ব্যাহত করা হচ্ছে, সাধারণ মানুষকে মিসলিড করছে, এর ঠিক সাধারণ মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার রাস্তা কি? আমি জানি না আমি সঠিকভাবে পড়তে পারলাম কিনা, যিনি কোয়েশ্চেনটা করেছেন তিনি যদি মুখে বলে দেন তাহলে ভালো হয়। আর এরপর নিমাই চন্দ্র দাস, তিনি বলছেন যে বর্তমান ভারতীয় রাজনীতিতে ধর্ম ও উগ্র সাম্প্রদায়িকতাকে কিভাবে মোকাবিলা করা সম্ভব। তো এই কটি প্রশ্ন চ্যাট বক্সে এসেছে, আমি একটু স্যারের কাছে রাখলাম প্রশ্নগুলো। আমরা আর খুব বেশি প্রশ্ন নিতে পারবো না। যিনি অপেক্ষা করছিলেন তিনি কাইন্ডলি নিজেকে আনমিউট করে প্রশ্নটা করতে পারেন। আমি উৎপল ঘোষ বলছি, কাটোয়া থেকে। ধর্ম অত্যন্ত জটিল এবং আমার নিজের মনে হয় সাত ভক্ষণ থেকে শুরু করে মহালয়ার তর্পণ পর্যন্ত, মাঝখানে শ্রাদ্ধ, এই সমস্ত স্তরটা, গোটা সাইকেলটা, গোটা জীবনচক্রের মধ্যে আমরা আছি। ধর্মের মধ্যে ধর্ম কালচারের সমার্থক প্রতিটি, এইভাবে আমরা পড়েছি বা জেনেছি, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি সংস্কৃতি ধর্ম দ্বারা বেশিরভাগটাই নির্ধারিত। এই চক্র থেকে তার যে আলোচনাগুলো হলো, সেই আলোচনা সমিতি বলছে এই চক্র থেকে বেরোনোর আমাদের কি কোনো উপায় আছে? এক। দুই, সমাজতন্ত্রের ধর্মের যে কথাগুলো উঠলো, আমার মনে করছে মিলান কুন্দ্রার কিছু কিছু লেখা, যেখানে ধর্ম, যে মাস্টারমশাই ধর্ম আছে বলে মাস্টারমশাই চাকরি চলে যায়, তিনিই আবার পরবর্তীকালে কোনো এক সময় ধর্মের নাম উচ্চারণ করতে বাধ্য থাকেন বা বাধ্য হন পরিস্থিতি ক্রমে। তো আমি ধরে নিলাম তিনি মার্ক্সবাদ বিরোধী, কিন্তু ধর্মের এই জটিল আবর্ত, একদম জন্ম ক্ষণ থেকে, যখন থেকে কেউ প্রেগন্যান্সিতে আসছে এবং তারপর থেকে মৃত্যু, শ্রাদ্ধ হয়ে তারপরে আবার মহালয়া আসছে, তর্পণ, এই যে চক্রের মধ্যে আমরা আছি, এই চক্র থেকে বেরোনোর কোনো বৈজ্ঞানিক যুক্তি বা বৈজ্ঞানিক মানসিকতা কি সম্ভব? কারণ ধর্ম যে অর্থে ধারণ করে, ওটা সংস্কৃতিটা গোটা জীবনটাকে ধারণ করছে। এই জায়গা থেকে বেরোনো কি আদৌ সহজ?
হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলতে পারেন, শোনা যাচ্ছে। নমস্কার। আমি অধ্যাপক দত্তগুপ্তকে তার অসাধারণ আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তার একজন ছাত্র, অয়ন দাস বলছি, গুণমুগ্ধ ছাত্র। তো স্যারের কাছে একটা জিজ্ঞাসা আছে। তো স্যার এই বিষয়ে কি ভাবছেন? তো আমাদের বর্তমান দিনে যত বেশি পরিমাণ আমরা দেখছি যে লোক ধর্মগুলো যেভাবে হারিয়ে যাচ্ছে, মানে যারা মূলত মানবতার কথা বলে, মূলত বাউলদের যে ধর্ম সংক্রান্ত ভাবনা, সুফি সাধকদের যে ধর্ম সংক্রান্ত ভাবনা, তো যত এই যে আউল বাউল তাদের যে ধর্ম, তাদের যে দর্শন, তাদের যে গান, তো যত এই লোক ধর্ম, যেই ধর্ম মানবিকতার উপর জোর দেয়, মানবতার উপর জোর দেয়, মানুষকে মানুষ রূপে দেখে, সমানভাবে দেখে, তো আপনার কি কোথাও মনে হয় এই যে আজকের যে ধর্ম একটা রিলিজিয়ান হিসাবে, একটা কোডিফাইড টেক্সট হিসাবে আর কি, যেভাবে আমরা দেখি হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, প্রত্যেকটা ধর্মই তো কোথাও একটা বিভাজনের মধ্যে দিয়ে, আমাদেরকে পার্থক্যের মধ্যে দিয়ে আমাদের ভাবতে শেখায় যে হিন্দুদের ধর্ম আচরণের সঙ্গে ইসলাম ধর্মীদের ধর্ম আচরণের মধ্যে একটা পার্থক্য আছে। তো যখনই আমি হিন্দু ধর্মের কথা ভাবছি, আর যখনই মানে এই ধর্মগুলো দাঁড়িয়ে আছে শুধুমাত্র পার্থক্যের মধ্যে দিয়ে, যদি পার্থক্য উঠে যেত তাহলে হয়তো ধর্মের যে এই যে রূপটা, সেই রূপটা হয়তো উঠে যেত। তো এই ক্ষেত্রে এই যে বিভাজন, এই হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, প্রত্যেকের মধ্যে একটা বিভাজন আছে, একটা পার্থক্য আছে, পার্থক্যের মধ্যে দিয়ে সেই ধর্মগুলো টিকে রয়েছে। আমার আপনার কাছে এটাই জিজ্ঞাসা যে আপনার কি কোথাও কখনো মনে হয় যে এই যে লোক ধর্ম, বাউলদের যে ধর্ম দর্শন, সুফি সাধক যে ধর্ম দর্শন, যার একটা ঐতিহাসিক উৎসব আছে, কবির, নানক, এদের হাত দিয়ে যেটা আসছে, তো এই ধর্মগুলো হারিয়ে যাওয়ার ফলে আপনার কি কোথাও মনে হয় আজকে এই যে মানবতার যে জয়গানকারী যে মানে যে ভাবনাগুলো, সেগুলো হারিয়ে যাওয়ার জন্য আজকে এত ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় হিংসা, ধর্মীয় কারণে সাম্প্রদায়িকতা, যেটা দিয়ে যেটা মানে একটা উগ্রতার দিকে চলে যাচ্ছে আর কি, ছাড়া মানে এশিয়ার ক্ষেত্রে, বিশেষ পশ্চিম এশিয়ার ক্ষেত্রে। তো এই বিষয়ে আপনার থেকে একটু জানতে চাই। আর অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, প্রশ্ন করবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। ধন্যবাদ সকলকে যারা যারা প্রশ্ন রাখলেন স্যারের কাছে। আশা করি স্যার আপনাদের যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো দেবেন, আপনাদের যে কোয়ারিগুলো সেগুলোকে আশা করি বলবেন। তা লাস্ট একটাই কোয়েশ্চেন চ্যাট বক্সে এসেছে, আমি স্যারের কাছে সেটা রেখে স্যারকে অনুরোধ করব স্যার যদি চান উত্তরগুলো দিতে পারেন। শুভব্রত সরকার প্রশ্ন করছেন যে ধর্ম তো ব্যক্তি বিশেষে পৃথক হতে পারে, কিন্তু রিলিজিয়ান তো সম্প্রদায় বিশেষে পৃথক হয়, সেক্ষেত্রে তো ধর্ম আর রিলিজিয়ানের মধ্যে পার্থক্য আছে। তো এই ব্যাপারে যদি স্যারের কোনো মন্তব্য থাকে, তো স্যার আমি অনুরোধ করব যে আপনি যারা যারা আপনার কাছে প্রশ্ন রেখেছেন আপনি চাইলে তাদের উত্তর দিতে পারেন। সংক্ষেপে অনেক প্রশ্ন আছে, আমি তো আগেই বললাম যে সব প্রশ্নের প্রতি আমি হয়তো সুবিচার করতে পারবো না। কিছু কিছু প্রশ্ন বলতে পারেন প্রায় একই ধাঁচে। তা আমি যাই হোক, আমি মোটামুটি প্রশ্নগুলো লিখে নিয়েছি, আমি আমার মতো করে আপনাদের কাছে বলছি। এগুলো তো বুঝতেই পাচ্ছেন যে এরকম একটা সীমিত সময়ের মধ্যে সব প্রশ্নের নিরসন করা সম্ভব নয়, এবং আমি এটা কখনোই দাবি করবো না যে সব কটা উত্তর আমার সেভাবে জানা আছে। একটা জিনিস ভালো লাগলো যে যেটা আমি আলোচনা করলাম তাতে আপনাদের মনে অনেক প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো আপনারা করেছেন সেটা নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই আরো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবেন। তো প্রথম একটা যে প্রশ্ন উঠেছে, আমি কিন্তু সেই কথাটা বারবার করে বলেছি, হয়তো ঘুরিয়ে বলা সম্ভব হচ্ছে যে হ্যাঁ, ধর্মের সঙ্গে তো আর্কিটেকচার, স্কাল্পচার, আপনি ধরুন মানে আপনি ধরুন দেবদেবীর মূর্তি, পৃথিবীর বিভিন্ন সভ্যতায় সেটা পাওয়া যাচ্ছে। সেখানে তো ধরুন দেবদেবীকে বাদ দিয়ে ধরুন ভাস্কর্য, স্থাপত্য, এগুলো তো মন্দিরের গায়ের যে ভাস্কর্য, পেইন্টিং, একে আপনি কি করে বাদ দেবেন? সুতরাং এইগুলোকে মানে ধর্মের সঙ্গে এগুলো জড়িয়ে গেছে। কারণ এই প্রশ্নটার সঙ্গে আরেকটা প্রশ্ন এখানে এসেছে, প্রশ্নটা
সেটা হয়তো আমার আরেকটু ভালো করে বললে সুবিধে হতো। যে আসলে ধর্মের সঙ্গে আমাদের যে সংস্কৃতি সেটা এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে এই দুটোকে কিন্তু আলাদা করা খুব মুশকিল। মানে রিলিজিয়ানটা যেখানে আমার সংস্কৃতির অঙ্গীভূত, মানে যদি একটা আরেকটাকে ধরুন ধারণ করে, মানে ধর্ম যেমন সংস্কৃতির মধ্যে অঙ্গীভূত, আবার সংস্কৃতিও কিন্তু ধর্মের মধ্যে। ফলে এইটাকে ছাড়ানো কিন্তু খুব মুশকিল। এখন যেটা হয়তো মানে এখানে একটা প্রশ্ন আছে যে ওই যেটা নাকি একবারে শেষের দিকে প্রশ্নটা উঠেছে, মানে শেষের দিকে দুটো প্রশ্ন। একটা হচ্ছে ধর্মকে কি আমরা আদৌ বিদায় করতে পারি। একটা প্রশ্ন উঠেছে যে এই লোক ধর্ম মধ্যে যে মানবতাবাদের যে উপাদান আছে এগুলোর সঙ্গে আমি ধর্মকে কি করে। এখন মুশকিলটা হচ্ছে যে ধর্ম কথাটাকে আমরা কিভাবে দেখব। মানে এটাকে তো নানাজন নানাভাবে দেখেছেন, কিন্তু আমাদের সাধারণভাবে যে মানে দৈনন্দিন যে জীবনচর্চা, আমি এইটাই বলতে চেয়েছিলাম, সেই জীবনচর্চাটা কিন্তু আমাদেরকে মোটামুটি ভাবে সেই জীবনচর্চায় যেটা প্রাধান্য পায় সেটা হচ্ছে কতগুলো ধর্মীয় অনুশাসন, ধর্মীয় রীতি কোনটা করা উচিত, কোনটা ডুজ অ্যান্ড ডোন্টস কতগুলো, এগুলো আমাদের আমাদের মানে কি বলবো প্রাত্যহিক জীবনকে নিয়ন্ত্রণ। এখন এটা থেকে বেরিয়ে এসে যদি এইটা, আমি এই কথাটা কিন্তু বলার চেষ্টা করেছি আমার আলোচনা শেষের দিকে, যে এর থেকে বেরোবার উপায়টা, এর থেকে বেরোবার উপায় হয়তো এইটাই, সেটা হচ্ছে ধর্মকে রিডিফাইন করা। আমি ধর্মকে নেগেট করাটা বলছি, রিডিফাইন করা। ধর্মকে যদি এইটা বলা যায় যে ধর্মটা একটা অনুভূতির ব্যাপার, ধর্ম একটা বোধের ব্যাপার, যেখানে যার সঙ্গে আমাদের সংস্কৃতি, আমাদের বলতে পারেন যে আমাদের যে সামগ্রিক মানবিক অস্তিত্ব সেটা জড়িয়ে আছে। এখন এইখানে একটা কথা হয়তো আমাদের ভাবার দরকার, সেটা হচ্ছে যে সব ধর্মেরই কিন্তু মূল কথাটা হচ্ছে মানবতা। মানে আমি যদি ধর্মের যে দার্শনিক মাত্রার কথাটা যদি বলি, সেটা যদি মাথায় রাখি, সেটা কিন্তু হচ্ছে মানবতা। সেখানে কিন্তু এই ধরনের কোনো মানে হিংসা, অসহিষ্ণুতা, এই যে পাঁচিল তুলে দেয়া, এই ব্যাপারটা কিন্তু ধর্মের সব ধর্মেরই মূল দর্শনের মধ্যে কিন্তু এটা নেই, একেবারেই নেই। তো তা যদি না থাকে, তাহলে যে প্রশ্নটা একবার সেদিক থেকে এসছে, যে তাহলে এই এত হানাহানি, এত অসহিষ্ণুতা, এত বিদ্বেষ আসছে কিন্তু ওই অনুশাসন গুলো দিয়ে কিন্তু কতগুলো গণ্ডি দিবে। ওই অনুশাসন দিয়ে বলে দেওয়া হচ্ছে যে আপনি যদি হিন্দু হন তাহলে আপনাকে এই ধরনের মানে আচরণ বিধি আপনাকে পালন করতে। আপনি যদি একজন প্রকৃত অর্থে একজন মানে খাঁটি মুসলিম হন, তাহলে আপনাকে এইগুলো যদি করেন তাহলে আপনি খাঁটি। অর্থাৎ কিন্তু আপনার আইডেন্টিটিটাকে তৈরি করে দেওয়া হচ্ছে কিন্তু ওই ধর্মীয় অনুশাসন। আপনি যদি যথার্থ একজন খ্রিস্ট হন বা যথার্থ একজন জৈন হন, তাহলে আপনার এই আচরণ বিধি আপনাকে মেনে চলতে হবে। সেই এইবারে প্রশ্ন হচ্ছে সেই আচরণ বিধিগুলো কারা তৈরি। ওইখানেই আমি বলেছিলাম যে পুরাণ উপপুরাণের কথা বলেছিলাম, আমি হাদিসের কথা বলেছিলাম। এইগুলো কিন্তু হচ্ছে পরবর্তীকালে ধর্মগ্রন্থগুলোকে এই যারা ধর্মগুরু বলুন বা যাই বলুন, তারা এগুলোকে যেভাবে ইন্টারপ্রিট করে এই টেক্সটগুলোকে যেভাবে তারা আমাদের সামনে হাজির করেছেন, এবং এইগুলো থ্রু দিয়েই আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রিলিজিয়ানটা ইনস্টিটিউশনালাইজ হচ্ছে। এইবারে যদি এখানে একটা বিকল্প ভাবনা খাড়া করা যায়, এটা হচ্ছে যে মূল কথাটা যদি হয় ধর্মের মানবতা ভাব, তাহলে সত্যি কি এই ধরনের অনুশাসন, এই অনুশাসনগুলোকে খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। কারণ এই অনুশাসনগুলোই কিন্তু যেটা বলা হচ্ছে ধর্ম একদিকে আমাদের ইন্টিগ্রেট করছে, একদিকে একটা ধর্মের একটা হোমোজেনাস দিক আছে, আরেকদিকে কিন্তু ধর্ম আমাদেরকে মানে ভেঙে দিচ্ছে, আইসোলেট করে দিচ্ছে, সেপারেট খণ্ড করে দিচ্ছে, আমাদের মধ্যে একটা রক্ষণশীলতা তৈরি করে দিচ্ছে, আমাদের বন্দীকরণ করে দিচ্ছে। এখন এইখানটাতে মানে এইটা করা মানেই কিন্তু ধর্মের যে মূল কথাটা,
ওই যে মানবতাবাদ হিউম্যানিজম, সেটা কিন্তু কথা, আমি এই কথাটাই কিন্তু একেবারে শেষে আলোচনা শেষের দিকে আমি বলার চেষ্টা করি। সেই জন্যই সবটাই নির্ভর করছে প্রশ্নটা ধর্মর বিরোধিতা করে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। ধর্মকে আপনি যদি রিডিফাইন করেন, তাকে যদি আপনি রিইন্টারপ্রেট করেন, ধর্মের যে এই ভিক্ষু, এই প্রাতিষ্ঠানিক এই যে অনুশীলনের, তার থেকে আপনি যদি ধর্মের যে মূল দর্শন, মূল ধর্ম ভাবনা, যেটা আমি বললাম, তার ধরুন একটা নান্দনিক দিক আছে, এটাকে আপনি, এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত, যে যেখানে একদম গোড়ার দিকে আর্টের কথা উঠতো, আর্কিটেকচারের কথা উঠতো, স্কাল্পচারের কথা, আপনি কি করে সেটাকে আপনি বাদ দেবই বা কেন? কিন্তু দীর্ঘদিন ধরে, মানে শত শত হাজার হাজার বছর ধরে এগুলো জড়িয়ে আছে আমাদের অনুভূতির সঙ্গে, আমাদের কি বলবো, আমাদের সাংস্কৃতিক অনুভূতি তার সঙ্গে জড়িয়ে আছে। এই গেল একটা দিক। আমি অনেকগুলো প্রশ্ন দিয়ে মোটামুটি একটা উত্তর দিয়েছি। আর এই যে আধ্যাত্মিকতা, এটা হয়তো আমার অন্যভাবে বলা উচিত ছিল। এই যে কালকে আমি যেটা স্বামী অগ্নিবেশের যে ইন্টারভিউটা বেরিয়েছে, তার ভেতরে স্বামী অগ্নিবেশ ঠিক এই কথাটাই কিন্তু বলার চেষ্টা, এবং উনি বলার চেষ্টা করেছেন যে ধর্মের দুটো দিক আছে। একটা হচ্ছে এর স্পিরিচুয়ালিটি, এইটাই কিন্তু আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা বলতে ওইটাই, তার এখানে খুব বড় সেন্সে বলতে একটা কন্টেম্পলেশন, ইমাজিনেশন। আপনি যেটা বাস্তবে করতে পারছেন না, বাস্তবে আপনার যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাকে আপনি অতিক্রম করার জন্য আপনার কিন্তু একটা স্পেকুলেশন, একটা স্পেকুলেটিভ ওয়ার্ল্ড, একটা ইমাজিনারি ওয়ার্ল্ড, একটা কন্টেম্পলেটিভ একটা ভাবনা, এটা দরকার। সেইটা, এবং সেটার সঙ্গেই কিন্তু আপনার জড়িয়ে যাচ্ছে ওই নৈতিকতা, ওই যে বলতে পারে নান্দনিক ভাবনা, নান্দনিক অনুভূতি, অর্থাৎ যে জিনিসগুলো আপনার মন চাইছে, আপনার সূক্ষ্ম নান্দনিক ভাবনা যেটা ডিমান্ড করছে, কিন্তু বাস্তবে যেটা হচ্ছে না, এই দুটোর দ্বন্দ্বটা আপনার যদি নিরসন ঘটাতে হয়, তাহলেই কিন্তু আপনি তখন ওই ঈশ্বর ভাবনার কথা দিকে আপনি চালিত হচ্ছেন। ওই সেটাকেই মানে এখন এইটাকেই আপনি যদি বলেন মানে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, তার সেটা কিন্তু ধর্মের একটা অন্য দিক। কারণ আমরা সাধারণত আধ্যাত্মিক বললেই এই যে আমরা স্পিরিচুয়াল, কন্টেম্পলেটিভ, এর সঙ্গে কিন্তু এই এথিক্যাল, এস্থেটিক, এই ভাবনাগুলো কিন্তু একটা সম্পর্ক আছে। হয়তো সেই সম্পর্কটাকে আমরা সবসময় ধরতে পারি না বা ধরার চেষ্টা করি না, সেটা অন্য কথা। আর একটা দুটো কথা বলেছি, এটা বলে আমি বক্তব্যটা আমি শেষ করছি। এটা ব্যক্তি পরিসরে ধর্মকে আবদ্ধ রাখার যে ব্যাপারটা, এখন দেখুন এটা তো একটা সমাজ, একটা পরিবার, এর উপরে নির্ভর করে যে কে কিভাবে নিজের পরিসরের মধ্যে ধর্মকে আটকে রাখবে, তিনি এটাকে মানে পাবলিক ডোমেনের সঙ্গে করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ তার ব্যাপার। এটা তো এরকম কোনো একটা ফর্মুলা বলে বা একটা প্রেসক্রিপশন করে দেওয়া যায় না যে একটা ফতোয়া দিয়ে দেওয়া হলো যে আপনি আপনার ব্যক্তিগত পরিসরের বাইরে আপনি যাবেন না। এখন আমরা অনেক কিছু মনে করি করা উচিত, কিন্তু সেটা বাস্তবে হয় না, এটা তো কোনো কিছু করার নেই। আর সব শেষে একটা কথা যেটা বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে এই বিজ্ঞান মনস্কতা। বিজ্ঞান মনস্কতা বলতে তো আমি বললাম, বিজ্ঞান মনস্কতা বলতে সেখানে ধরুন সাধারণভাবে যুক্তিবোধ, সাধারণভাবে ধরুন মানে রিজন, কালটিভেশন অফ রিজন। এবং এইখানে একটা কথা বলার দরকার আছে, এটা নিয়ে অবশ্য অনেক বিস্তৃত আলোচনা করার জায়গা আছে, সেটা অন্য জায়গায় চলে যেতে হয়, তার কত সময় যাব না। এই যখন আমি বলছি সায়েন্স, এই সায়েন্সের কিন্তু দুভাবে ভাবা যায় সায়েন্সের, মানে বিজ্ঞান মনস্কতা। একটা হচ্ছে আমরা ঠিক কিতাবি সমাজ বিজ্ঞানের আলোচনা যে কথাটা বলে থাকি, এটা হচ্ছে একটা দৃশ্যবাদী দৃষ্টিকোণ সায়েন্স, অর্থাৎ যা নাকি চোখ কান ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, চোখ কান দিয়ে দেখার যে জগৎ, সেটাই হচ্ছে সত্য, সেটাই হচ্ছে বাস্তব। এটা বিজ্ঞানের একটা আমরা দৃশ্যবাদী পজিটিভিস্ট, আমরা পজিটিভিস্ট এম্পিরিসিস্ট যে অ্যাঙ্গেল থেকে যারা এখানে সমাজ বিজ্ঞানের ছাত্রছাত্রী বা মাস্টারমশাইরা রয়েছে, তারা খুব ভালোই বুঝতে পারে। এই পজিটিভিস্ট
আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স, এইটার কথা কিন্তু আমি একবার বলছি। এটা একটা অত্যন্ত সংকীর্ণ একটা রক্ষণশীল, যে যা আপাত সত্য সেটাই সত্য। এটা কিন্তু বিজ্ঞান কিন্তু সে কথা আসলে করে। বিজ্ঞানের সবসময় মূল কথাটা হচ্ছে যে যেটা আপাত দৃষ্টিতে সত্য মনে হচ্ছে সেটা কিন্তু সত্য না। অর্থাৎ যেটা অ্যাপিয়ারেন্স এবং এসেন্স, এই দুয়ের মধ্যে কিন্তু একটা মৌলিক তফাৎ। ওই এসেন্সটাকে খুঁজে পাবে, এবং সেই এসেন্সটাকে হয়তো আপাত দৃষ্টিতে আজকে যেটাকে মনে হচ্ছে যে আমি চরম সত্যে পৌঁছালাম, এটা আগামী দিনে হয়তো সেটা দেখা যাবে যে নতুন করে এটা মানে ম্যাটার নিয়ে যে এখন এত আলোচনা বিশ্বব্রহ্মাণ্ডের যে সূত্রপাত হয়েছিল, প্রথম দিকে সে বিগ ব্যাং থিওরি ছিল, সেই থিওরি নিয়ে নানা দিকে নানা রকমের প্রশ্ন উঠে গেছে। নিউটোনিয়ান ফিজিক্সের যে ভাবনা ছিল সেখান থেকে পরবর্তীকালে কোয়ান্টাম মেকানিক্সের যে ধারণা এসছে, এখানে বারবার করে শেষ পর্যন্ত আমরা হয়তো আবারও একটা অনির্দিষ্টতার দিকে পৌঁছে এসব নানা ব্যাপার। অর্থাৎ কিনা সায়েন্সের মধ্যে কিন্তু একটা ইটার্নাল কোয়েস্ট, এই ব্যাপারটা মানে যেটা দেখতে পাচ্ছি দৃশ্যমান মানে জগৎ, সেটাই শেষ কথা। এই মোটামুটি আমি বললাম। আমার মনে হয় যে এবারে আমার থামার দরকার, অনেকটা সময় আমি নিয়েছি। আমি বক্তব্য আপাতত এখানে শেষ করলাম।